আসসালামু আলাইকুম। এটা কি ক্লাস? ও, 2 নম্বর লিখছি স্যার। বিশেষ কি কত? 0 থেকে 20 শত বলা করতে। 1 থেকে 20। পাসওয়ার্ডটা দেখি তাহলে। 91। লাস্টে 91 আর ইয়েটা আইডি। আচ্ছা, 91 না? ওকে, তাহলে আমার শুরু করে দিই তাহলে। আজকের চ্যাপ্টার হচ্ছে কত? একজনের সাথে কথা বলে নিই। লিখছে, আসসালামু আলাইকুম স্যার, আমি নূরজাহান নেত্রকোনা থেকে। চিনতে পারছেন আমাকে? আলহামদুলিল্লাহ চিনতে পারছি, এর আগে কথা হয়েছিল। স্যার আপনাকে গলা দেখা যাচ্ছে ভেরি স্যাড। গলা দেখা যাচ্ছে লেখা শেখা। আমাকে লিখতে দেখতে যে রকমই লাগুক, যদি লেখাটা ঠিক মতো পাওয়া যায় আলহামদুলিল্লাহ ভালো। তাহলে আজকে লেকচার কি হবে বলেন তো? স্যার বাস্তব সংখ্যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার জি, সাউন্ড করে দাও। ভাই আপনার হ্যালো, স্যার শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে, আই ক্যান হিয়ার ইউ, বলেন। জি স্যার। স্যার কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কি ক্লাস হবে? সেলিম রেজা, অনেক অনেক সেলিম রেজাকে আমি চিনি। সেলিম রেজা তো সেই অনেক পুরাতন হয়ে গেছে, কোর্স শেষ হয়ে গেছে, আবারও সুযোগ পাইছেন দেখছেন। বিদ্যালয় আপনাদের জন্য মানে মানে কারো 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 কি হচ্ছে সর্বনাশ, কারো পৌষ মাস এরকম আর কি। তো যাই হোক, অ্যাপের জন্য আর কি সুবিধা পাইছেন। আচ্ছা, ওকে। আবার নতুন করে কোর্স করে ই পাচ্ছেন। আহ, আজকে কি কি হবে বলতে একটু বলবেন? কি চ্যাপ্টার দেওয়া আছে দেখো তো, কি স্যার চ্যাপ্টার? আজকে বলার ছিল বাস্তব সংখ্যা করাবেন। আর ভগ্নাংশ? স্যার বাস্তব সংখ্যার কথা বলা ছিল। তো ভগ্নাংশ হয়নি? না স্যার, ভগ্নাংশ হয়নি। গত ক্লাসে স্যার মৌলিক সংখ্যা হয়েছিল। শতকরা লাভ করতে কেন দিল? আজকে সেকেন্ড লেকচার না বলেন আপনাদের? জি স্যার। প্রথম লেকচার আজকে আমি কি সেকেন্ড। কত পর্যন্ত পড়াইছিলাম? শুধু বেসিক পড়াইছিলাম, আর কিছু পড়াই নাই? স্যার বেসিক পড়ানো হয়েছিল, আর এছাড়া হচ্ছে ওই বিভিন্ন সংখ্যা যে বিভাজ্য, কত দিয়ে বিভাজ্য, এগুলো আচ্ছা, শেখানো হয়েছে। ওগুলো শিখে তাহলে তো ঠিক আছে ওইগুলো। তারপর ম্যাথ করাইছিলাম না কয়েকটা? জি স্যার, বিভাজ্য দিয়ে কয়েকটা ম্যাথ করানো হয়েছিল। এক্স্যাক্টলি, এগুলো আমি হচ্ছে ম্যাথ করেছিলাম। তাহলে ওই ওই এটা আছে এটা, এটা তো বাচ্চার সংখ্যাটা বুঝেছেন। এটাতে আমি পুরো ইংল্যান্ড বানাই একদম উপরেরটা। ওরটা বেশি উনি কেন আনমিট করেন? বেশি আছে বাচ্চার সংখ্যা। এই এখানে কি বুঝতে পারে? হুম, বাচ্চার সংখ্যার ভগ্নাংশ দাও, বাচ্চার সংখ্যার ভগ্নাংশ দাও। হ্যাঁ, তো ঘোলা আসছে না? দেখছো, আজকেও ঝামেলা হবে। কখন নাকি গেছে কি জানি।
হুম। এ কাজ করে না কেন শেয়ার? কোন জায়গায় এতদিন বলে বলে কোনো কাজই হয় না, তাহলে ওনারা রাখে লাভ সাজিয়ে যদি না লাগে আসে যায় খালি ঘুরে চলে যায় শেষ। এতদিন কম বলে বলো ক্যামেরা বিষয়ে বলে তারপরে ওনার কোনো ই নেই। যেটা লাগবে সেটা করুক, না পারলে নাই, যেটা যেটা লাগবে সেটা বলবো। শেয়ার কাজ করে না কেন? হ্যাঁ করে না? বললে কি বলে? খালি ঘুরে ঘুরে চলে যায়। ভাই আপনার স্যারে পিডিএফ পাঠাইছে না আপনারা কেন স্যার দেখিনি। অনেক ফ্রেন্ড আছে তো। Sorry, ahora 15 minutes. কিন্তু তুমি লাস্ট পর্যন্ত পড়েন কিন্তু বলেছিল এর কাজ করে না তাহলে কি আমি তুমি এটা কিন্তু ইয়ে পরে তোমাদের দোষ দিবি কিন্তু মোবাইল মিউট পরে কিন্তু তোমাদের ঠিক ক্লাসরুমের দায়িত্ব নেই তাহলে কি দিয়ে পরে ঠিক করে দিবি পরে কিছু ক্যামেরা সমস্যা। দেখেন তো কোন ম্যাথ থেকে হবে দেখেন তো একটু। বুধবার থেকে লিডারশিপ ইয়ে করেন 3 দিনের। দিকের কথা বলে বুধবার থেকে আপনি আসেন। দেখেন তো কত কত নম্বর কত থেকে হবে দেখি ওটা একজন ছবি দিচ্ছে দেখি দেখি এটা কি আমি বেরোলাম দিয়ে দিন ওগুলা হ্যাঁ। তাছাড়া করবো না। তার এটা করানো হয়েছে। বাবু ভাই এটা তো অন্য জমি তো নাকি কোন জমিটা? এই যে বাইরে খাতাগুলো আছে না হুম।
তুমি দেখছো কোনটা এটা? আগেরটা কি ছিল? আগেরটা কি আগে যেটা বুঝানো হবে না। আচ্ছা, একজনের সাথে কথা বলি দেখি, লাস্ট ম্যাথ কি ছিল? কে বলবেন? আচ্ছা বলো যে কে বলেন, যে বলছে দেখি, ওই যে আমি বলবো। হ্যাঁ, এখানে এখানে দেখাবেন, বলতে চাই যে মোল্লা অনেকে তো রমজান। হ্যালো স্যার। জি, স্যার আমাদের লাস্ট ম্যাথটা ছিল 12 ও 96 এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? ওকে, ঠিক আছে, গ্রেট, থ্যাংক ইউ। 4 দ্বারা বিভাজ্য স্যার 12 আর দেখেন, এখন দেখেন এখান থেকে, এখানে নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? হ্যাঁ দেখেন, এটা ধরেন 143, এটা কি মৌলিক? স্যার এই যে এটা লাস্ট ম্যাথ পরবর্তীটা জি স্যার মৌলিকের এরপর থেকে শুরু হবে হুম, স্যার। এটা মৌলিক কিনা? হ্যাঁ, এটা আমি কোশ্চিন করলাম, এটা মৌলিক কিনা। হ্যাঁ, তো ওই মৌলিক সংখ্যা হতে হলে আপনি কি করবেন? হ্যাঁ, এই 143 এর কাছাকাছি কাছাকাছি কি করবেন? বর্গ সংখ্যা নেবেন। বর্গ সংখ্যা, বর্গ সংখ্যা নেবেন। তো 144, আই রিপিট, তাহলে 143-এর কাছাকাছি একটা কি নিবে? বর্গ সংখ্যা নিবে। এই বর্গ স্যার সংখ্যাটা কি হবে? সাউন্ডটা কম আসতেছে। তুমি সাউন্ডটা দেবে তো। 143-এর কাছাকাছি বর্গ সংখ্যা নিবেন। এই বর্গ সংখ্যা কত? 144। 44 কি কত? 12 এর বর্গ, তাই না? 12, তাহলে 12 স্কয়ার। তাহলে এখানে দেখেন 12, তাহলে এটা 12, 11, তারপরে কত হচ্ছে এখানে? কত? 7, এখানে 5, এখানে কত? 3, এখানে 2। দেখেন, আমরা তো জানি তো এগুলোতে ভাগ যাচ্ছে না। তো 7 দিয়ে, কারণ দেখেন 7 দিয়ে ভাগ যায় না, তাহলে 11-তে ভাগ যায়। 11-তে যদি ভাগ যায়, হ্যাঁ, মানে এগুলো ভাগ যাচ্ছে না। 11-তে যদি ভাগ যায় তাহলে এটা মৌলিক না, আর যদি ভাগ না যায় তাহলে মৌলিক। কিন্তু 11-তে ভাগ যায়, এটা আসলে 11-তে ভাগ যায়, তাহলে এটা মৌলিক হলো না। তাহলে 91 কি কি 7 দিয়ে ভাগ যায়, কারণ হচ্ছে কাছাকাছি মৌলিক সংখ্যা কত? কাছাকাছি বর্গ সংখ্যা কত? 100। 10-এর বর্গ, 10-এর নিচে মৌলিক সংখ্যা 7 দিয়ে ভাগ যায়। দেখেন, 7 একে 7, 3 7 7 13 99। আর এটা তো 8 এবং 7 যোগ করলে 15 হয়, 3 দিয়ে ভাগ যায়। এই জন্য এটা মৌলিক সংখ্যা না, সাদৃশ্যের মধ্যে। এটা মুখস্থ, তারপরে আমি বাকিগুলো দেখালাম যে এইগুলো কিভাবে বের করবে যে এটা মৌলিক সংখ্যা। এটা মৌলিক সংখ্যা না, এটা মৌলিক সংখ্যা না, এটা মৌলিক সংখ্যা। এটা 3 দিয়ে ভাগ যায়, এটা 7 দিয়ে ভাগ যায়, এটা 11 দিয়ে ভাগ যায়। বলছে 43 থেকে 60 এর মধ্যে কত? এই দেখেন, এখানে দেখেন, যদি লেখেন এই যে পর্যন্ত বলে, যে পর্যন্ত বললে বলা থাকে না, এত থেকে এত পর্যন্ত কতগুলো সংখ্যা আছে। এটা কিন্তু আমি শিখাইছিলাম। হ্যাঁ, পর্যন্ত বললে, দেখেন শুরু ও শেষ বলেছিলাম। হ্যাঁ, পুরো শেষ বাদ দিতে পর্যন্ত হবে, বললে শুরু ও শেষ ধরতে হবে। 43 থেকে 60 এর মধ্যে মানে কত? 43 থেকে 60 এর মধ্যে বলছে। তাহলে আপনাকে কি করতে হবে? এই যে এখানে 43 থেকে 60 এর মধ্যে এই সংখ্যাগুলো নিলেন। যেহেতু মৌলিক সংখ্যাগুলো বেজোড় হয়, ডিরেক্ট যদি মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ ভালো। আর যদি মুখস্থ না থাকে, এটা চিন্তা করবেন যে মৌলিক সংখ্যাগুলো বেজোড় হয়, বেজোড় সংখ্যা লিখবেন। এটা 45, এটা কত? 47, এটা কত হচ্ছে? 49, এটা কত? 51, এটা 52, সরি 53, এটা কত? 55, এটা কত হচ্ছে? 57 আর 59। দেখেন, এটা কিন্তু 5 দিয়ে ভাগ যায়। তাহলে দেখেন, এটাও 5 দিয়ে ভাগ যায়। এটা কত? 7 দিয়ে ভাগ যায়। হ্যাঁ, এটা কত হচ্ছে? 3 দিয়ে ভাগ যায়। এটা কিন্তু 3 দিয়ে, দেখেন 7 দিয়ে ভাগ যায়, এটা 3 দিয়ে ভাগ যায়। 5 এবং 1 যোগ করলে 6 হয়, 3 দিয়ে ভাগ যায়। এটা 5 দিয়ে ভাগ যায়, এটা কত? 5 দিয়ে ভাগ। তাহলে আপনি ভাগ যাচ্ছে নাকি? 47 ভাগ যায় না, 53 ভাগ যায় না, এবং 59 ভাগ, এটা কিন্তু 3 দিয়ে ভাগ যায়। 57-কে 3 দিয়ে ভাগ যায়। তাহলে এই 47, 53 এবং 59 এরা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে কয়টা সংখ্যা আছে? যদি এখানে বলতো যে 43 থেকে 60 পর্যন্ত কত? পর্যন্ত বললে কত হতো? তাহলে আনসার 4 হতো। আর যেহেতু মধ্যে বলেছে, এই জন্য আনসার কত? 3। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলবেন যে ক্লিয়ার? ওকে, ওয়েট করো তো আমাকে।
এবার 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক শ্রেণীর অঙ্ক নয় তাদের সমষ্টি কত? তো 10 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যার একক শ্রেণীর অঙ্ক নয়। একক দশক শতক। তো একক স্থানীয় অঙ্ক, একক শ্রেণীর দশক শ্রেণীর একক শতক। তো এই লাস্ট অঙ্ক মানে একক শ্রেণীর অঙ্ক না? তো বলছে যে 10 থেকে আপনার 60, 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক শ্রেণীর অঙ্ক নয় তাদের সমষ্টি কত? 10 থেকে 60 পর্যন্ত মানে কত? তাহলে 9 লাস্টে 9 আছে এরকম সংখ্যা লেখেন। 19 এ 9 আছে, 29 এ 9 আছে, 39 এ 9 আছে, 49 এ 9 আছে এবং 59 এ 9 আছে। 59 এ 9 আছে। তাহলে এটা যোগ করতে হবে। কি কি? যেগুলো হচ্ছে তোমাদের যেটা মৌলিক সংখ্যা। এটা তো 3 দিয়ে ভাগ যায়, এটা তো হবে না। 3 দিয়ে ভাগ যায়, এটা হবে না। 7 দিয়ে ভাগ যায়, এটা হবে না। তাহলে দেখেন 19, 29 এবং 59 যোগ করলে দেখেন 3 নং 7 আর এখানে 10, 107 হয়। তার আনসার হবে কত? 107। স্যার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না। সাউন্ড ক্লিয়ার আসে না? জি না স্যার। মাঝে মাঝে আটকে যাচ্ছে স্যার। কেন তো হচ্ছে এরকম? দেখেন এগুলো আমরা জানি যে 4 অঙ্কের বৃহত্তর সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা বিয়োগফল কত? বিয়োগফল মানে হচ্ছে বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে। 4 অঙ্কের বৃহত্তর সংখ্যা মানে কত? এরকম 4টা 9 দিবেন। আর 3 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা মানে কি? এখানে 3টা কি দিবেন? শূন্য দিলে তো অসম্পূর্ণ হয়ে যাবে। তাহলে মিনিমাম 1 দিতে হবে। তাহলে এটা বিয়োগ করলে আনসার হবে কত? 9898। হ্যাঁ, 98। এটা খুবই সহজ জিনিস। এগুলো হচ্ছে গতানুগতিক কোশ্চেন, এগুলো আসলে সবাই পারবেন। ওই নিজের কোনটি মৌলিক সংখ্যা? এটা 3 দিয়ে ভাগ যায়, এটা 2 দিয়ে ভাগ যায়, এটা 2 দিয়ে ভাগ যায়, এটা কোনো কিছুতে ভাগ যাবে। ওই 2 দিয়ে ভাগ গেলে তো হবে না, সংখ্যাতে ভাগ গেলে তো হবে না। তাহলে এটা মৌলিক সংখ্যা। 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তাহলে 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্র মৌলিক সংখ্যা অন্তর্গত। তো 40 থেকে 100 পর্যন্ত, তাই তো? তো 40 থেকে 100 পর্যন্ত এর এর মধ্যে যেগুলো মানে এই পর্যন্ত এর মধ্যে যেগুলো হচ্ছে বৃহত্তম ক্ষুদ্র মৌলিক সংখ্যা আছে তাদের পার্থক্য। তো 40 থেকে 100, তাহলে দেখেন এটা এদিকে শুরু করেন। তাহলে 41 কি মৌলিক না বলেন? আর এর আগে 99 কিন্তু বেদের সংখ্যা, ওটা কাটাকাটি যায়, 9 3 দিয়ে 9 দিয়েও যায়, হবে না। 97 হচ্ছে মৌলিক। এটা সবচেয়ে বড় মৌলিক, এটা সবচেয়ে ছোট মৌলিক। এই 40 এবং 100 পর্যন্ত। তাহলে পার্থক্য মানে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে বিয়োগ করতে হবে। হ্যাঁ, এটা মানে বিয়োগফল। অন্তর মানে হচ্ছে বিয়োগফল। অন্তর মানে হচ্ছে কি? ওই অন্তর মানে বিয়োগফল। বড়টাকে ছোটতে ভাগ করতে বিয়োগ করতে হয়। 56 হবে আছে। ক্লিয়ার? স্যার সাউন্ডটা ভালোভাবে আসতেছে না, বোঝা যাচ্ছে না। অনেকেরই সাউন্ড ক্লিয়ার, আবার অনেকে সাউন্ড প্রবলেম বলতেছেন। তো আসলে এখানে তো প্রবলেম হয়েছে। দেখি সাউন্ড আবার ঠিক দিলে ভালো হতো। আরে কি লাইভ কখন স্যার? ঠিক আছে, কে নিবে? খাও ধরে দিতে পারি। Yes, sir, সবারই ক্লিয়ার। আমি ধরে নিয়েছি। সাউন্ড কম, সাউন্ড কম, সাউন্ড ঠিক। সাউন্ড ক্লিয়ার। নেটওয়ার্কের জন্য হতে পারে, বুঝতে পারছেন? যারা বলছে তার নেটওয়ার্কের সমস্যা। তো একজনের কাছে সাউন্ড ক্লিয়ার হচ্ছে, আরেকজনের কাছে সাউন্ড প্রবলেম, তার মানে নেটওয়ার্কের সমস্যা, বুঝতে পারছেন? সাউন্ড ক্লিয়ার। তারপর তুমি আরেকবার দেখো, সহজ জিনিস এগুলো। 5 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা আর 4 অঙ্কের 5 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা মানে কত? 0 00001। আর এটা কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9999। হ্যাঁ, বিয়োগ করলে কত? 1 হবে, বুঝতে পারছেন? 1 হবে। 1 থেকে 100 মধ্যে জানেন এটা 25টা মৌলিক সংখ্যা আছে। নিচের কোনটি মৌলিক সংখ্যা? দেখেন এটা 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 3 দিয়ে যায়, তার মানে কোনটি মৌলিক সংখ্যা না। কোনটি মৌলিক সংখ্যা দেখলেই পাওয়া যাচ্ছে, তাই না? রুলস অফ ডিভিজিবিলিটি আপনাদের শিখিয়েছি। রুলস অফ ডিভিজিবিলিটি আপনাদের শিখিয়েছি। তো এখানে দেখেন কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়, সংখ্যা নির্ণয়। এই ধরনের কোশ্চেন বেশি আসে, মনে রাখবেন। 5 স্টার দিয়ে রাখবেন, 5 স্টার। তো কোন সংখ্যা দ্বিগুণের সাথে, তো ধরি, হ্যাঁ ধরি 2x plus 3 সংখ্যাটা কত হচ্ছে এক্স। তাহলে x একটা সংখ্যা দ্বিগুণ মানে কত? 2x 2x প্লাস 3। plus 3 একটা সংখ্যা দ্বিগুণের সাথে যদি আপনি 3 যোগ করেন, হ্যাঁ, একটা সংখ্যা দ্বিগুণের সাথে 3 যোগ করেন, শব্দ করেন না। যদি আমি কোশ্চেন করি তাহলে ই করবেন আর কি। হ্যাঁ,
একটা সংখ্যার দ্বিগুণের সাথে একটা সংখ্যা দ্বিগুণের সাথে একটা সংখ্যা x ধরলাম, দ্বিগুণ মানে 2x, এটা 3 যোগ করলে সংখ্যা 2x + 3 হয়। বলছে সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়। তাহলে এই 2x + 3 দেখেন একটা সংখ্যা দ্বিগুণের সাথে 3 যোগ করলে, তাহলে একটা সংখ্যা দ্বিগুণের সাথে 3 যোগ করলে কি যোগফল কত হচ্ছে? 2x + 3। এই যোগফলটা এই যোগফলটা কি সংখ্যাটি থেকে 7 বেশি। যদি a যদি b থেকে 7 বেশি হয়, তাহলে a - b = কত? 7 না? মানে একজন আছে 7 বেশি হোক কম হোক বড়টা থেকে ছোট বিয়োগ করবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? এখানে 7 হবে। তো দেখেন 7 x থেকে x বিয়োগ করলে কত? x থাকে, আর এই 3 ওই পাশে বিয়োগ হয়ে যায়, থাকে কত বলেন তো? 4। 4। ওটা আচ্ছা কি আছে, উনি একটু কথা বলতে চাইতেছে, কয়েকবার ফোন টোন দিছে, এই যে আছে লাইন। আপনি আমার নামটা একটু বলেন। আচ্ছা দেখুন, জি হবে। পূজা আচার জি নাকি? পূজা বলেন, হ্যাঁ কথা বলেন। পূজা বলেন। হ্যালো স্যার, ভালো আছেন? আছি, ভালো আছি। বলেন। আমি আসলে কথা বলতে পারছিলাম না অনেকদিন যাবত ক্লাসে, এটা সমস্যা ছিল আর কি স্যার। এখন খুশি আচ্ছা হলাম কথা বলতে দেখছেন পারছি। কি সুন্দর করে কথা বলতেছেন, মাশাআল্লাহ, খুব ভালো। ঠিক আছে তাহলে। স্যার ভালো। আচ্ছা, ওকে স্যার। সাউন্ড ক্লিয়ার? সাউন্ড হ্যাঁ হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে এটা আবার বলে দেখেন, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে সংখ্যাটি 7 বেশি হয়। তো একটা সংখ্যা দ্বিগুণ, একটা সংখ্যা x, এর দ্বিগুণ মানে কি 2x না? এসব 3 যোগ করলে তাহলে এই যোগফল, এটা যোগফল হবে, এই যে তাহলে একটা সংখ্যার সাথে দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল হয়। এই যোগফল সংখ্যাটি থেকে 7 বেশি। তাহলে এই যোগফল সংখ্যাটি মানে কত? x না? তাহলে এই দুটার পার্থক্য কত? এই দুটার পার্থক্য মাইনাস মানে পার্থক্য কত? 7। এই বুঝতে পেরেছেন? তাহলে এই 2x থেকে x বিয়োগ করলে কত? x হয়। আর 3 ওই পাশে গেলে সাথে সাথে বিয়োগ হলে 4 হয়। এই আনসার। বুঝতে পেরেছেন? এটা 5 স্টার। এটা, হ্যাঁ, এটা পরীক্ষা অলরেডি অনেকবার আসলে প্রাইমারিতে আসছিল। তো বড় আছে দেখেন, কোন সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করুন। তো একটা সংখ্যা ধরবেন তো x, x এর সাথে x এর হাফ মানে কি? 1/2 না? বলেন। x এর সাথে 2 গুণ করলে 2 হয়, x এর সাথে হাফ গুণ করলে কত? হাফ। 3 গুণ করলে কত হবে? 3। x এর সাথে যদি 2/3 গুণ করে, তো 2/3। তাহলে এরকম হবে। তো আপনাকে বলছে যে x এর সাথে যদি হাফ, তারপর কোন সংখ্যার হাফ, কোন সংখ্যা ধরলাম x, র মানে a, কোন সংখ্যার র মানে a গুণ কোন সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করবেন। 6 যোগ করবেন, যোগ করলে সংখ্যাটি 2/3 হয়। তাহলে এই যোগ করলে সমান সমান কি হয়? সংখ্যাটি 2/3 হয়। সংখ্যাটি তো x, এর 2/3 হয়। এটা কি বুঝতে পেরেছেন? বলেন। ক্লিয়ার? বলেন। জি স্যার। একটা সংখ্যার হাফ অংশ মানে কি? x/2 অথবা x * হাফ। এটা 6 যোগ করলে, তাহলে এই যোগ করার পরে যা হয় সেটা, যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে সংখ্যাটি 2/3, মানে 3 ভাগে 2 ভাগ। এই তাহলে দেখেন এটা লসাগু করলে দেখেন এটা 2 হয়। এখানে x/2 আর কি, এটা মনে মনে কত? 1। 6 মানে কত? 6/1। তা 2 এবং 1 এর লসাগু কত? 2। এই 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে এখানে গুণ করলে x হবে। আর এই 1 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 আর 6 গুণ করলে 12 হবে। এই তাহলে সমান সমান কত? 2x/ কত হবে? 3। এখন বজ্রগুণ করেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে বজ্রগুণ করলে এই 3, এখানে 2x, এখানে 2x, এখানে 4x হচ্ছে, হ্যাঁ, আর এখানে কত? 3x প্লাস কত হবে? 36। আর এখান থেকে এটা বিয়োগ করে দিলে কত হবে? এখানে এটা x হবে 36, চান্স হবে কত? 36। এখানে অনেক স্টুডেন্ট আছেন, এখানে হচ্ছে আপনাদের তো ম্যাক্সিমামই তো সবাই তো আগে 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 তো ক্লাসগুলো করছেন, তাই না? এটা বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। একটা সংখ্যা যদি x হয়, এই সংখ্যার হাফ মানে কত? সংখ্যা কত? হাফ। বুঝতে পারছেন? আপনার কাছে মনে করেন যে এখানে আপনার কাছে 600 টাকা আছে। এই 600 টাকার অর্ধেক মানে কত? হাফ। বুঝতে পারছেন? হয় 2 দিয়ে ভাগ করবেন অথবা হাফ দিয়ে গুণ করবেন, একই কথা। হাফ বলতে এরকম। তো একটা সংখ্যা এখানে যেহেতু হাফ বলছেন, হাফই বলা উচিত। x এর হাফ এর সাথে 6 যোগ করলে সমান সমান কি হয়? সংখ্যাটি মানে তো x হচ্ছে, এই 2/3 হয়। হ্যাঁ, 2/3। এই যে সংখ্যাটি র মানে x গুণন, তাহলে এটা লসাগু করলে এখানে 2, এই 2 এখানে ভাগ করলে কত? 1 হয়। তাহলে 1 দিয়ে গুণ করলে x হবে। আর এখানে নিচে 1 আছে, তাহলে 1 এবং 2 ভাগ করলে 2 হয়, এটা গুণ করলে 12 হয়। এখানে 2x/ কত? 3 হবে।
এটা বজ্র গুণ করলে এখানে কত 2 এবং 2x গুণ করলে 4x হয়, আর এখানে 3 দিয়ে গুণ করলে এখানে 3x, এখানে কত হচ্ছে 36। আর এই 3x এই পাশে আসলে এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হবে এখানে x হবে আর এখানে 36 হবে। এই ক্যালকুলেশন কি এভাবে বোঝায় বলেন কেউ? ঠিক আছে এখন বলেন। একটা করে 2 দিন ধরে করা আছে এই জন্য পারি। দেখেন এরপরে দেখেন আমরা তো বকালে খালি বকে এটা 5, এটা হচ্ছে প্রাইমারিতে আসছিল। তো তিনটে ক্রমিক সংখ্যা, ক্রমিক মানে হচ্ছে পরপর সংখ্যা, ওকে। তিনটে ক্রমিক সংখ্যার গুণফল 120, হ্যাঁ। তো তিনটে ক্রমিক সংখ্যা গুণফল যদি 120 হয়, তাহলে ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা। ধরেন এখানে ধরেন এখানে 100, ধরেন টাইপ 1, হ্যাঁ, এই টাইপ 1 দিয়ে করতেছি, এটা একটা সিস্টেম আর কি, টাইপ 1। তো তিনটে ক্রমিক সংখ্যার গুণফল 120 হলে সংখ্যাটি যোগফল কত? তো 120 কে আপনি সিম্পলিফাই করে শিখাইছি, যে সংখ্যাকে সবসময় মূলের সংখ্যাতে কি করতে মানে ভাঙতে হয়। 2 দিয়ে ভাঙেন 60, যতক্ষণ 2 দিয়ে যাবে কত 30 হবে, 2 দিয়ে করলে কত হবে 15 হবে। এখানে কত হচ্ছে 3 5 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু কত হচ্ছে 5 সমান সমান কত 120। ওকে, তাহলে এখানে কত এখানে কত 2 দুগুণ, এখানে কত 4, দেখেন তিনটা সংখ্যা বানাতে হবে, এইগুলো দিয়ে গুণ করলে তো 120। তাহলে এটা কত হয় 6 আর এটা কত 5। ঠিক আছে, দেখেন 4 5 6 কি মিলে গেল না বলেন? পরপর সংখ্যা বানালাম না তিনটা। তো 4 5 6 পরপর সংখ্যা, 4 5 6 গুণ করলে তো 120 হয়, তো 4 5 6 যোগ করলে কত হয় 15। আনসারটা কত 15। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? মুস্তাক আলী মুসার এই এই অঙ্কগুলো তো আমাদের ক্লাসে পড়ানো হয়নি, এটা তো আমি জানি না। Okay. এইগুলো টাইপ 2 দেখেন, টাইপ 2 হচ্ছে বেশি মানে মানে খুব ভালো লাগে আমার। টাইপ 2 হচ্ছে এখানে টাইপ 2 হলো যে এখানে 120 এর, দেখেন এই যে 120 এর কাছাকাছি, হ্যাঁ, কাছাকাছি কাছাকাছি ঘন সংখ্যা, হ্যাঁ ঘন সংখ্যা। কাছাকাছি কি নেবেন ঘন সংখ্যা। ঘন সংখ্যা তো বর্গ সংখ্যা জানেন, ঘন সংখ্যা জানেন না, তাহলে কত 125 না বলেন? এটা কিসের মান 5 কিউবের মান। তাহলে এই যে 1 2 3 এই তিনটা যে পরপর সংখ্যা, তাহলে এই 5 5 মানে 5 হবে কত 5 কিউব মানে 125 হবে। এই 5 হবে কাছাকাছি বা ছোট হোক বা বড় হোক, কাছাকাছি ঘন সংখ্যা 125। তো 5 কিউব তাহলে 5 হবে এই মাঝখানের সংখ্যা। বুঝতে পারছেন? দেখেন আমি আবার বলছি, যদি বলা হয় যে পরপর তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 120, তাহলে সংখ্যা তিনটির যোগফল কত? তাহলে আপনি কি করবেন, যে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল যদি 120 হয়, তাহলে এই 120 এর কাছাকাছি ঘন সংখ্যা নেবেন 125 5। তাহলে সংখ্যা তিনটি কি হবে, যোগফল কত হবে 1 2 3, মানে তাহলে এখানে 4 হবে, এটা কত হবে 6 হবে, তাই না? 4 5 6, এই দেখেন 4 5 6 গুণ করলে কত 120, আর 4 5 6 গুণ যোগ করলে কত হবে 15 হবে। তাহলে এই ওয়েটা খুবই সুন্দর একটা ওয়ে, বুঝতে পারছেন? সুন্দর একটা, আপনি এইভাবে করতে পারবেন। যখন বড় সংখ্যা হবে আরো ঝামেলা হয়ে যাবে, এটা তাহলে দ্রুত হয়ে যাবে। ওকে, এই স্বাধীনতার পর থেকে এই ম্যাথ মনে করেন যে আমাদের এরকম আসছে যে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 60 হলে সংখ্যা তিনটির যোগফল কত? তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 210 হলে সংখ্যা তিনটির যোগফল কত? তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 720 হলে সংখ্যা তিনটির যোগফল কত? তাহলে আমি এখনই করে দিই, দেখেন এই নিয়মে করে দিই। এই 60 যদি হয় বলেন তো, এই 60 এর কাছাকাছি ঘন সংখ্যা কত হয় বলেন? ঘন সংখ্যা দেখেন, ঘন সংখ্যা কত হবে 64 না বলেন? এটা কত 4 কিউবের মান না 4 কিউব। তাহলে 1 2 3, তাহলে এই তিনটা সংখ্যার মধ্যে তাহলে 4 কত নম্বর সংখ্যা বলেন তো? মাঝখানে দ্বিতীয়। ভেরি গুড, 5। এর আগেটা কত 3 আর একটা কত হবে 5। 3 4 5 গুণ করলে কি 60 হয়? হয়, এটা মিলে গেছে। 3 4 5 যোগ করলে কত 12, আনসার হবে 12। ধরেন এটা করতেছি, এটা কত হচ্ছে ঘন সংখ্যা, ঘন সংখ্যা কত এখানে 210 তো 216, এটা কত 6 কিউবের মান। তাহলে 1 2 3 এই তিনটা সংখ্যার মাঝখানেটা কত 6, তাহলে এর আগেটা অবশ্যই 5 হবে, এরপরটা কত 7 হবে। দেখেন 5 6 7 গুণ করলে কিন্তু 210 হয়। দেখেন 5 6 30 আর 30 আর 7 গুণ 210, তাহলে 5 6 7 যোগ করলে কত হবে? 5 6 7 যোগ করলে কত হবে এখানে 18। তাহলে যোগফল কত কত হবে, আরো বলি যোগফল কত 18 হবে। এখন এটা দেখেন, এটা দেখেন ঘন সংখ্যা, দেখেন ঘন সংখ্যা, তাহলে 720 এর কাছাকাছি ঘন সংখ্যা 729।
এটা হচ্ছে 9 কিউবের মান। তাহলে 1 2 3, হ্যাঁ 1 2 3, এইটা হচ্ছে মাঝখানে 9। আগেরটা কত তাহলে 8, পরেরটা কত 10। দেখেন 8 9 কত হচ্ছে 72 আর 10 720, দেখেন 720 মিলে গেছে। তার মানে 8 9 10 যোগফল কত 27 কনজারভেশন। তো স্বাধীনতার পর থেকে আমি দেখছি এই টাইপের ম্যাথেই 4টা সংখ্যা দিয়ে আসে, যে তিনটে ক্রমিক সংখ্যা গুণফল 60 হলে যোগফল কত, 120 হলে যোগফল কত, 210 হলে যোগফল কত, 720 হলে যোগফল কত। এগুলো ব্যাংকেও আসে, এগুলো ব্যাংকেও আসে। ক্লিয়ার? বলছে অন্যটা বের করে যে শিখাতে না, একদম বলছে অন্য তো বের করে শিখেই দিছি, টাইপ 1 তো শিখেই দিলাম, টাইপ 1 এভাবে করে ফেলবেন, টাইপ 2 আর তো এখন স্যার ঘনসংখ্যা যদি বের করতেন, এটা কোনো কথা? এত এত মানে আরো আরাম প্রিয় হলে হবে বলেন? 1 কিউব মানে 1, 2 কিউব মানে কত হচ্ছে 8, 3 কিউব মানে কত হচ্ছে 27, আর 4 কিউব মানে কত 64, আর 5 কিউব মানে কত হচ্ছে 125। বুঝতে পেরেছেন? তো এটা সবাই জানেন, এই পর্যন্ত সবাই জানেন, শুধু এটা হয়তো জানেন না। 6 কিউব মানে হচ্ছে কত 216, 7 কিউব মানে কত হবে 343। দেখেন 3টা 7 গুণ করে। 8 কিউব মানে কত হচ্ছে 512, হ্যাঁ 9 কিউব মানে কত হচ্ছে 729, আর 10 কিউব মানে কত হচ্ছে এই কয়টা ঘনসংখ্যা মুখস্থ করলে আপনার যথেষ্ট আর কি। এগুলো হচ্ছে আপনার টেবিলের সামনে লিখে দিবেন, রাখবেন, তা দেখবেন ইনশাল্লাহ। ক্লিয়ার? বলেন। দেখেন পরপর দুটি পূর্ণ সংখ্যা নিয়ে যাদের বর্গের পার্থক্য আছে। তো বেসিক হচ্ছে, দেখেন বেসিক, হ্যাঁ বেসিকটা হচ্ছে দেখেন এখানে ধরেন একটা সংখ্যা ধরলাম এক্স, একটা সংখ্যা এক্স প্লাস হবে, ওই দুটো পরপর সংখ্যা না। তো বলছে সত্য মতে কি, সত্য মতে বলছে যে এদের বর্গের পার্থক্য হচ্ছে কত 53। বর্গের পার্থক্য এক্স প্লাস 1, এটা বড়টা আগে লিখতে হবে, পার্থক্য আমার সবচেয়ে বড়টা আগে লিখবে, তাহলে কত হচ্ছে 53, তাই না? তো এ প্লাস বি হোল স্কয়ার মানে কত, এ স্কয়ার প্লাস 2ab প্লাস কত হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab, এ স্কয়ার প্লাস 2ab প্লাস কত হচ্ছে বি স্কয়ার, আর এখানে এক্স স্কয়ার তো আসে 53। তাহলে এখানে হচ্ছে কত এক্স স্কয়ার প্লাস 2x, মানে এটা তো এমনি কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা হচ্ছে আপনার এটা কেটে যাচ্ছে। তাহলে দেখেন 2x প্লাস 1 সমান সমান কত 53। তাহলে 2x সমান সমান কত, এই দেখেন 53 থেকে 1 বের করে কত হয় 52 হয়, 26 হচ্ছে। 26 মানে হচ্ছে এখানে আহ, কত হচ্ছে কত কত 52, হ্যাঁ 52। তাহলে x সমান সমান কত হচ্ছে এখানে কত 2 2 4 6 2 26। তাহলে x প্লাস 1 কত হবে 27, তাহলে একটা 26 হবে একটা 27 হবে। ওকে, এটা হচ্ছে বেসিক, বেসিক সবাই জানেন এটা বেসিক। এখন বলা আছে যে এই পরপর দুটি পূর্ণ সংখ্যা যাদের বর্গের পার্থক্য 53, এটা হচ্ছে আপনার ট্রিক্স চিন্তা করেন, হ্যাঁ এটা ওটা বেসিক ছিল। ট্রিক্স হচ্ছে ট্রিক্স ওয়ান হচ্ছে এখানে, এটা আমার ভালো লাগে, এখানে দেখেন বর্গের পার্থক্য বা অন্তর যাই লিখতে অন্তর লেখা থাকে, বর্গের পার্থক্য বা অন্তর হবে ওই দুইটি সংখ্যার যোগফলের সমান। এটা একটা ইনফরমেশন, বুঝতে পারছেন? ওই বর্গের পার্থক্য হবে ওই দুটির সঙ্গে যোগফলের সমান। এখন বলেন তো বর্গের পার্থক্য 53 না, তাহলে ওই দুটির সংখ্যা যোগ করলে 53 হয়, বলছে না বর্গের পার্থক্য হবে ওই দুটির সংখ্যার যোগফলের সমান, সমষ্টির সমান। তাহলে বলেন তো এই 8 9 যোগ করলে কত হয়, লাস্টে 3 আসে না, বা দেবে 5 6 যোগ করলে লাস্টে 3 আসে না, মানে 53 হওয়া লাগবে, এটাও আসে না, তার মানে কত 26 এবং 27, 6 7 যোগ করলে তার লাস্টে, তার মানে এটা 53। ক্লিয়ার? পার্থক্য হবে ওই দুটি সংখ্যার যোগফলের সমান। বর্গের পার্থক্য হবে ওই দুটি সংখ্যার যোগফলের সমান, এই এক আর কি বলবো বলেন?
আপনাকে যদি বলা হয় যে পরপর দুটি পূর্ণ সংখ্যা দেওয়া আছে, তাদের বর্গের পার্থক্য 53, তাহলে আপনি দেখবেন যে কোন দুটি সংখ্যা যোগ করলে 53 হয়। বুঝতে পেরেছেন? ঠিক আছে, এটা ঠিক আছে। কত সহজ করে দিল। যদি বলে বর্গের পার্থক্য 10, দেখবেন যে ওই দুটি সংখ্যা যোগ করলে 10 হবে। যদি বলে বর্গের পার্থক্য হচ্ছে 30, ওই দুটি সংখ্যা যোগ করলে 30 হবে। যদি বলে বর্গের পার্থক্য হচ্ছে 49, 47, ওই দুটি সংখ্যা যোগ করলে 47 হবে। বুঝতে পেরেছেন? তো আমাকে বলছে যে এখানে ট্রিক্স এটা, বর্গের পার্থক্য হবে দুটি সংখ্যা যোগ করলে সময়। বর্গের পার্থক্য 53 না, এখন অপশনে দেখেন কোন দুটো সংখ্যা যোগ করলে 53 হয়। তো আপনি সবগুলো যোগ করার দরকার নাই, 8 9 যোগ করলে লাস্ট 3 আসে না, এটা যোগ করলে 3 আসে না, তার মানে কি এটা যোগ করলে 3 আসে, তার মানে এটা হচ্ছে কি দেখেন 26 এবং 27 যোগ করলে 53 আসে, আনসার হবে এটা। আর হচ্ছে টাইট, এই যে ট্রিক্স টু হচ্ছে, মনে রাখবেন ট্রিক্স টু, এটা অনেক ট্রিক্স আছে। এই ট্রিক্স টু হচ্ছে এখানে এই বর্গের পার্থক্য, হ্যাঁ এই বর্গের পার্থক্য বলন্ত, হ্যাঁ এদেরকে যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে ওই দুটি সংখ্যার গড় বের হবে। বুঝতে পারছেন? দুটি সংখ্যা কি হবে? গড় বের হবে। পৃথিবীর যে কোনো, আপনি যদি মঙ্গল গ্রহেও যান, যে যদি দুটো সংখ্যার গড় বের করেন পরপর, তাহলে 0.5 আসবে। কিভাবে দেখেন? দেখেন ধরেন 3 এবং 4 এর গড় কত বলে? 3 এবং 4 যোগ করে কত? 3.5 না বলে? 1 এবং 2 এর গড় কত? দেখেন দুইটা ভাগ করেন কত হয়? কত? 1.5 না বলে? 1.5 দেখেন 5 এবং 7, 5 এবং 6, তাই না? 5 এবং 6 যোগ করে দুইটা ভাগ করলে কত গড় বের হবে? 5.6 না? 5.5 না? তাহলে এই যে 3.5 মানে কত? একটা সংখ্যা 3 আর একটা সংখ্যা 4। 1.5 মানে কত? একটা 1 আর একটা কত 2। এই 5.5 মানে কি? একটা 5 আর একটা 6। বুঝতে পারছেন? যদি গড় 7.5 থাকে, তার মানে মনে করবেন কি একটা 7 আর একটা কত বলেন তো? কত? একটা 7 8 একটা 8, পরপর সংখ্যা। তাহলে বর্গের পার্থক্য যদি 2 দিয়ে ভাগ করেন, তাহলে ওই যে দুটি সংখ্যার কথা বলছি, পরপর দুটি সংখ্যা, এই দুটি সংখ্যার গড় বের হবে। তো তাহলে বর্গের পার্থক্য 53 দেওয়া আছে, এই 53 কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে এটা কত হবে? 26.5 হবে। তাহলে মনে করবেন যে একটা হবে 26 আর একটা কত হবে? 27। 26 27 এই, তাহলে দেখেন 26 27। ক্লিয়ার? তুমি কি জানেন পাশে Itu sih yang guru kata kagak. এই শব্দ করেন না, শাহজালাল শব্দ করেন না। ওকে, এরকম অনেক সংখ্যা আছে, অনেক সংখ্যা। মানে এরকম আসছে বিসিএস এ যে দুটি সংখ্যার দুটি পর্ব দুটি সংখ্যার বর্গের পার্থক্য 47, এর বিসিএস এ আসে। তাহলে সংখ্যাগুলো কত? বড় সংখ্যা কত? 47 হলে কি হবে? দেখবেন যে যে দুটো যোগ করে 47 হয় সেটা, অথবা কি 47 কে 2 দিয়ে ভাগ করবে, কত? 23.5 হয়। তার মানে মনে করবেন কি একটা 23 আর একটা হচ্ছে 24। বুঝতে পারছেন এরকম? ওকে, একটা সংখ্যা এত থেকে যত বড় তত ছোট সংখ্যাটি কত? তো ধরেন আমি ভেঙে ভেঙে লিখেছি, বেসিক, হ্যাঁ বেসিক, এটা বেসিক। তো একটা সংখ্যা যদি আমি এক্স ধরি, সংখ্যাটা, হ্যাঁ সংখ্যা ধরে আমি কি করলাম? এক্স ধরলাম। তো বলছে এই সংখ্যা মানে এক্স সংখ্যাটা, এক্স সংখ্যা 301 থেকে যত বড়। তো তাহলে সংখ্যাটা বড় না, তাহলে এক্স মানে 301 হবে না বলেন? বলেন তো। আমি আপনার থেকে যত বড়, তার মানে কি ধরেন আমি আপনার থেকে কত বয়সে কত বড়, তাহলে আমার বয়স থেকে আপনার বয়স বিয়োগ করবো না? তো একটা সংখ্যা 301 থেকে যত, মানে একটা সংখ্যা থেকে 301 বিয়োগ করে দেন, মানে যত বড়, মানে এত বড় আর কি। বলছে এই সংখ্যাটাই 381 থেকে তত ছোট, তার মানে 381 বড়, তো এখান থেকে তত ছোট, তার মানে এই ভ্যালু আর এই ভ্যালু কি সেম না? মানে এক্স 301 থেকে যত বড়, এই এক্স 381 থেকে তত ছোট, তাহলে এটার ভ্যালু সেম। তাহলে দেখেন এই ওই এক্স এর পাশে আসলে প্লাস এক্স হয়, আর এখানে কত? 381 প্লাস কত? 301। হ্যাঁ, আবার এখানে দেখেন 2x সমান সমান কত হচ্ছে? এখানে এক করে লিখি, আসলে 2x হবে, বা x সমান সমান কত হচ্ছে? 381 প্লাস 301 ডিভাইড কত হচ্ছে? 2। তাহলে যোগ করলে কত? এখানে 2 হয়, এখানে 8 হয়, এখানে 6 হয়। হ্যাঁ 2 দিয়ে ভাগ করলে 3, এখানে কত? 4, এখানে 3 4, এখন হবে 3 4। এটা বেসিক। আরেকটা হচ্ছে ট্রিক্সটা হলো, ট্রিক্স এখানে এটা ট্রিক্সটা হলো, ট্রিক্সটা হচ্ছে যে এখানে তো একটা সংখ্যা যত বড় তত ছোট, অথবা এরকম লেখা থাকে, এটাও পরীক্ষা আসে, একটা জিনিসকে এত টাকা বিক্রি করলে যত ক্ষতি হয়, যত পার্সেন্ট ক্ষতি হয়, এত টাকা বিক্রি করলে তত পার্সেন্ট লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত? তো ওই জন্য যোগ করে দিতে ভাগ করবে। আর সংখ্যার ক্ষেত্রে যদি বলে যে একটি সংখ্যা এত থেকে যত বড়, এই যত বড় এত তত ছোট, এরকম যত তত যদি থাকে, এই যত ডট 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 তত থাকে,
তাহলে সংখ্যাটা বের করার ক্ষেত্রে, এই সংখ্যাটা বের করার ক্ষেত্রে এই যে দুটো মান দেওয়া থাকবে, এত থেকে তত বড়, এত থেকে তত ছোট, এই দুটো মান, এই দুইটা মান কি হয় বলবেন যে দুইটি মান, হ্যাঁ দুইটি, এই দুইটি মান কি করবেন যোগ করবেন, হ্যাঁ দুইটি মান যোগ করে দুইটা ভাগ। প্রমাণটা কি? এই যে প্রমাণ দেখছেন, দুইটি মান যোগ করে দুইটা ভাগ করলে এটা কি হয়, সংখ্যাটা বেরিয়ে আসে। তাহলে যত বড় তত ছোট, যত বড় তত ছোট, এইগুলো কি করবেন, যোগ করে দুইটা ভাগ করবেন। যত বড় তত ছোট এরকম যদি থাকে তাহলে কি করব, ওই দুটি সংখ্যা যোগ করে দুইটা ভাগ করব। ক্লিয়ার? এই ধরনের ম্যাথ কি রিটেনে আসতেও পারে। যে কথা বলতে চান হ্যান্ড রেজ করেন, হ্যাঁ কে যেন কথা বলতে চান। বলছে আসলে কি হয়, এই যে দেখেন সামান্য বেসিক জিনিস বুঝেছে, বেসিক মানে তো রিটেন। নাদিয়া, জেবিন কথা বলেন। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি বলেন। জি স্যার, জি স্যার, আমি বলতেছিলাম যে স্যার আমরা হচ্ছে যারা 11 থেকে 20তম গ্রেডটাকে মূলত টার্গেট করে হচ্ছে মানে পড়তেছি চাকরির জন্য। তো এখানে তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে লিখিত যে পরীক্ষাগুলা হয় এখানে বেশ কয়েকটা চ্যাপ্টার থেকেই প্রশ্নগুলা হয় ঘুরিয়ে ফিরিয়ে, যেমন ঐকিক নিয়ম, সময়, কাজ, তারপরে হচ্ছে শতকরা হিসাব, লাভ ক্ষতি, মুনাফা আসল, পরিমাপ, আর কিছু হচ্ছে যে বীজগণিত থেকে এরকম এই চ্যাপ্টার গুলা থেকে বিশেষ করে বেশি প্রশ্ন আসে। এখন এখন আপনারা তো নিশ্চয়ই এগুলা নিয়ে হচ্ছে আপনাদের মানে বিশ্লেষণ আছে, আপনারা আরো 2-4টা চ্যাপ্টার হয়তো বা জানেন যেগুলা মানে কমন, ওইখান থেকেও প্রশ্ন করতে পারে। এখন আপনারা যদি এরকম কয়েকটা চ্যাপ্টার আমাদেরকে মানে যেগুলা বেশি গুরুত্বপূর্ণ একটু ধরে ধরে মানে আমার মতো যাদের বেসিকটা দুর্বল একটু বেসিক থেকে করাতেন, যে লিখিত পরীক্ষার জন্য শুধু। এখন আপনি যেভাবে পড়াচ্ছেন এটা লিখিততেও কাজে লাগবে, এমসিকিউ এও লাগবে, কিন্তু মানে আমি হচ্ছে অনেক আশা নিয়ে আপনাদের বিদ্যাবাড়িতে ভর্তি হয়েছি, যে আমার হচ্ছে ম্যাথের যে বেসিকটা এটা মানে ভীষণ দুর্বল। এখন যদি বেসিক থেকে আমি যদি না বুঝতে পারি তাহলে তো এইভাবে পড়লে আর কি এটা মনে রাখাটা হচ্ছে মানে আমার জন্য কষ্টকর হয়ে যাবে। এখন যেগুলাতে এমসিকিউ হয়, এই যে আপনি যে চ্যাপ্টারটা এখন পড়াচ্ছেন সংখ্যা, এখান থেকে বা মৌলিক সংখ্যা, এগুলা থেকে তো হচ্ছে এমসিকিউ যখন পরীক্ষা হয় তখন হচ্ছে প্রশ্ন আসে, এছাড়া লিখিত পরীক্ষার মধ্যে এখান থেকে প্রশ্ন আসে না। আর 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষাগুলা অধিকাংশ লিখিতই হয়, এমসিকিউ হচ্ছে কিছু কিছু হয়, আবার এটা এমসিকিউ বলা যায়, হইলেও এমসিকিউ পরবর্তীতে আবার লিখিত এমসিকিউ বেশি পরীক্ষা হয়, হয়। হ্যাঁ এমসিকিউ বেশি হয়, লিখিত একটু কম হয়, সমস্যা না। বাট এখানে স্যার, আপনি যে ম্যাথ গুলো আসে ওগুলো প্রিলি ম্যাথ গুলোই আসে, বুঝতে রিটার্ন আকারে, হ্যাঁ তো বেসিক লেভেল যদি বোঝেন তাহলেই হয়ে যায়। আর আপনাদের রিটেন ক্লাস নেওয়া হবে আপনাদের, আপনি তো কম্বাইন্ড না, কম্বাইন্ড ব্যস্ত 11তম 20তম গ্রেড, স্যার, আপনাদের আলাদা করে রিটেন ক্লাস নেওয়া হবে। স্যার হচ্ছে আমি তো বেশি পরীক্ষা দেই নাই, যে কয়েকটা পরীক্ষা দিচ্ছি এর মধ্যে আমি একটা পরীক্ষাতে এমসিকিউ পাইছি, আর বাকি সবগুলাতেই হচ্ছে 20 মার্ক বা 15 মার্ক হচ্ছে ম্যাথ আসছে। সবগুলাতেই লিখিত পরীক্ষা 70 মার্কের পরীক্ষা হয়েছে অথবা 90 মার্কের, 70 হইলে 15 মার্কের ম্যাথ আসছে, 90 হইলে 20 মার্কের ম্যাথ আসছে। ওগুলো ওগুলো পিলির মতো ম্যাথ আসে, বুঝতে ছোট 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 জিনিস, ছোট ছোট ম্যাথ আসে পিলিতেই, যেগুলো আছে খুব সহজ জিনিস আছে, ওগুলো বেসিক লেভেল করে স্যার, নিতে হবে। ছোট হইলেও আমরা তো দেখা এটা যায় যে পড়াবো, ওই এটা ম্যাথ আমরা তো গুলা এটা পড়াবো, আমি তো দেখাই ওই দিই ম্যাথ গুলা লিখে দিই। জি স্যার, আমি তো এগুলো তো বুঝে দিচ্ছি। জি স্যার পড়াবেন ঠিক আপনি আছে, জানেন আর এই কি আমার সমস্যাটার কথা আমি আপনাকে বললাম, জি জি ভালো করছেন, যে খুবই ভালো। আর কি এইটা একটুখানি স্যার খেয়াল রাখবেন, আপনার বাসা কোথায়? এটা খেয়াল রাখবেন কারণ আমি ভীষণ দুর্বল, আর শেষ
শেষ ভরসায় হচ্ছে মানে বিদ্যাবাড়িতে যেহেতু যদি এভাবে পড়ায় এই জন্য হচ্ছে আমি আপনাদের বিদ্যাবাড়িতে ভর্তি হয়েছি। আর এর আগে হচ্ছে আমার ভাবিকে আমি সাজেস্ট করছি, ভাবি হচ্ছে মানে আপনাদের ইউটিউবে ক্লাসগুলো আমি মূলত প্রথমে দেখছি, পরে ভাবিকে বলছি, ভাবি আপনাদের প্রাইমারি ব্যাচে ভর্তি হয়েছে, আবার নিবন্ধন ব্যাচেও করতেছে, এখন আবার নিবন্ধনের ইয়াতে লিখিত ব্যাচেও ভর্তি হয়েছে। পরবর্তীতে আমি চিন্তা করলাম তাহলে আমিও হচ্ছে 11 থেকে 20তম গ্রেডে ভর্তি হই। অনেক আশা নিয়ে ভর্তি হয়েছি স্যার। ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই দেখেন একটা সঙ্গে থেকে যত বড় এত থেকে তত ছোট, এই দুটো জি যোগ করে স্যার, যেটা ভাগ করবে। ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া? তাহলে দেখেন এটা বলছে 30কে অর্ধ দ্বারা ভাগ করলে 10 যোগ করলে যোগফল কত হবে। দেখেন 30 কিন্তু অর্ধ মানে হচ্ছে কত 0.5 অথবা হাফ, একই কথা, বুঝতে পারছেন? 30কে যদি অর্ধেক দিয়ে ভাগ করেন, অর্ধেক দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ অর্ধেক দিয়ে, 30কে যদি অর্ধেক দিয়ে ভাগ করেন, হ্যাঁ আবার এর সাথে কি করতে হবে 10 যোগ করতে হবে। তাহলে বলেন তো এই 30কে যদি অর্ধেক দিয়ে ভাগ, এই দুইটা কি উপরে চলে যাবে না নিয়ম অনুসারে, দুইটা তো 60 হয়ে যাবে, প্লাস কত 10 সমান সমান কত হচ্ছে 70। 30কে অর্ধেক দিয়ে ভাগ করলে এই 30, অথবা 30কে যদি ধরেন অর্ধেক মানে কি 0.5 প্লাস কত 2, এই দশমিক গুণিত কত 10, তাই না? এটা কত 5 দুগুণে 10, দেখেন 60 হচ্ছে, 60 আর 10 যোগ করলে 70 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে, সমস্যা নাই। ম্যাথ করেন, শুরু করছেন যেহেতু ম্যাথ করেন। এখানে 72 সংখ্যাটি ভাজক কত, এই ভাজক বের করার ক্ষেত্রে দেখেন এভাবে সিম্পল ভাবে চেষ্টা করবেন, এটা ট্রিক্স আছে যে এখানে 72 সংখ্যাটি ভাজক অনেকগুলো হয়। তো যেমন ধরো 6 এর ভাজক কত, 6কে যারা যারা ভাগ করে 1 2 3 সেগুলো শিখেছি সেদিন, হ্যাঁ প্রথম দিন। তো এই তো 6 4টা ভাজক এরকম, তো এরকম করে যদি আমি বের করি তাহলে অনেক সময় লাগবে, এই জন্য একটা কাজ করে মিসিং হতে পারে, এই জন্য কি করবেন এটাকে সিম্পলিফাই করবেন। হ্যাঁ এটা 36, এটাকে সিম্পলিফাই করলে কত হবে 18 হবে, এটাকে সিম্পলিফাই করলে কত হবে এখানে 9 হবে, এটা কত 3 হবে। তার মানে এখানে কি এই 72 হচ্ছে কি 2 কিউব ইন্টু 3 স্কোয়ার এর মান, হ্যাঁ এটা কত 72। তো ভাজক সংখ্যা যখন আপনি বের করবেন, ভাজক সংখ্যা এর ট্রিক্স আর কি, ভাজক সংখ্যা, এই ভাজক সংখ্যা যখন আপনি বের করবেন ভাজক সংখ্যা, সেক্ষেত্রে কি করবেন এখানে এই যে পাওয়ার আছে না, এই পাওয়ারের সাথে আপনি কি করবেন 1 যোগ করবেন। তারপর আমি লিখে দিই এই পাওয়ার প্লাস কত হচ্ছে 1, এটা নিয়ম, এটা আর কি ট্রিক্স আর কি, লজিক্যাল না। পাওয়ার প্লাস কত হচ্ছে 1, এরকম করে যতগুলো পাওয়ার থাকবে প্লাস 1 করবেন। হ্যাঁ তো এখানে দুটো পাওয়ার আছে, তাহলে 3 প্লাস 1 মানে কত, এখানে কত হবে 3 প্লাস 1, এখানে কত হচ্ছে 2 প্লাস কত 1, তাহলে এখানে কত 4, এখানে 3 মানে কত 12, এখানে 12 হবে। ঠিক আছে, তাহলে আমরা পিলিতে যেগুলো পড়াবো সেগুলো হচ্ছে আপনার রিটেন, অনেক আমি বলে দিব নি বেসিক কোনগুলো রিটেন আসে বলে দিব। আচ্ছা তাহলে ভাজক সংখ্যা বের করার নিয়ম বুঝতে পেরেছেন? ভাজক সংখ্যা বের করার ক্ষেত্রে আপনি 72কে আপনি ভাঙবেন নরমাল ভাই, এটা সবাই জানে, এটা যারা ম্যাথ পারে না তারাও বুঝবে এটা। কারণ কি আমি তো বলে দিচ্ছি যে 72কে যে এটা ভাঙানো এটা সবাই পারে, যারা ম্যাথ পারে তারাও পারে, যারা ম্যাথ পারে না তারাও পারে, বুঝতে পেরেছেন? এখন ট্রিক্সটা হচ্ছে এই 2 2 2 এখানে 2 কিউব, এই 3 3 3 স্কয়ার, আপনি ভাজক সংখ্যা বের করে কতগুলো ভাজক আছে, তাহলে এই 3 কে আপনি 4 মনে করবেন, এই 2 কে আপনি 3 মনে করবেন, গুণ করে দিবেন কত হচ্ছে 12, তাহলে আনসার কত 12টি, তার মানে 12টি ভাজক আছে। তার মানে 72কে 1 2 3 এরকম কতগুলো 12টি ভাজক আছে এরকম। আশা করছি বুঝতে পেরেছেন। এরকম দেখেন এখানে যদি দুইটি সংখ্যার যোগফল এবং গুণফল যথাক্রমে 20 এবং শ্রেণীভুজ হয় তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল কত। তো ব্যস্তানুপাতিক বলতে আগে এটা বুঝায়, যদি বলি 2 এর উল্টা কি, 2 এর উল্টা, বলেন তো কে বলবেন 2 এর উল্টা কি? 2 এর উল্টা হচ্ছে কত হাফ। কেন? এখানে কোনো কিছু নাই মানে কি 1 আছে, প্রথম দিন কিন্তু বলে দিছি যে এই যে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা বলে দিছিলাম। হ্যাঁ 0 মানে কি মনে মনে 1 আছে, 1 মানে কি মনে মনে 1 আছে, 2 মানে কি মনে মনে 1 আছে, হ্যাঁ এরকম। তো এখানে হচ্ছে কি এখানে 2/1 মানে এখানে 2 আছে মানে নিচে 1, এর উল্টা মানে 1/2,
এখানে যদি বলি 3, এর উল্টা কত? এর উল্টা কত হবে? 1/3 হবে এরকম। যদি বলি এখানে 5/4, এর উল্টা কত? 5/4 এর উল্টা কত? তাহলে এটা 4/5 কিন্তু 5 এখানে, তাহলে 4/5 হবে এরকম, তাই না? x বাই উল্টা কত? y বাই x। এটা উল্টা। এই উল্টা, এই উল্টা আরেকটা হচ্ছে ব্যস্ত অনুপাত। উল্টা মানে যা, ব্যস্ত অনুপাত মানে তাই, বুঝতে পারছেন? ব্যস্ত অনুপাত, হ্যাঁ, ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত মানে উল্টা। তাহলে দুটি সংখ্যা যোগফল বলছে কত? 20। তার মানে x প্লাস y আপনি 20 বলবেন দুটো সংখ্যা। গুণফল 96, তার মানে কত? x y সমান সমান কত? 96। ভেঙে ভেঙে বুঝে দিচ্ছি, দেখেন এই দুই সংখ্যার যোগ, ব্যস্ত অনুপাতের যোগফল। তাহলে একটা সংখ্যা x, একটা সংখ্যা y ধরছে, ব্যস্ত অনুপাত মানে কত? 1/x। এর ব্যস্ত অনুপাত মানে কত? 1/y। এটা যোগফল, এটা যোগফল, তো যোগ করে দিলাম, যোগ করে দিলাম। তাহলে এখানে যোগ x এবং y লসাগু করলে কত হবে? x y হবে ইয়ার আর কি 11 থেকে 20 এর মধ্যে সব ব্যাচ। আচ্ছা, x প্লাস y, এই x প্লাস y হচ্ছে কত? 20, আর এটা কত? 96। হ্যাঁ, দেখেন মান বসালাম। তাহলে এখানে যদি 20, এখানে এখানে 4 দিয়ে ভাগ করলে এখানে 5 হবে, আর এখানে 4 দিয়ে 4 দুগুণে 8, 4 4 16। এই আর কি। এটা হবে আমাদের আনসার। আমাদের আনসার হবে 5/20। ক্লিয়ার? এই বিলিয়ন ত্রিপুরা, হ্যাঁ, উনি বলছে স্যার কিছু শুরু নাই শেষ নাই। এটা মানে কি? আপনি আপনার এটা মনে হচ্ছে ফার্স্ট ক্লাস, আপনি এর আগে ক্লাস দেখেন নাই? এর আগে ক্লাস দেখেছেন? এর আগের ক্লাসের এটা পার্ট বাস্তব সংখ্যা পড়িয়েছি, বেসিক দিয়েছি, বুঝতে পারছেন? মানে আপনাদের এতই পড়াইছি, এতই বেশি বেসিক দিয়েছি যে আমি লেকচারটাই শেষ করতে পারি নাই, বুঝতে পেরেছেন? তো চুপ থাকেন, বুঝতে? বিলিয়ন ত্রিপুরা আপনি চুপ যান, আপনি এখানে দেখেন আগে। হ্যাঁ, আপনি হয়তো মাত্র জয়েন করছেন। আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে? এটা আবার বলে দেখেন, দুটি সংখ্যার যোগফল কত? একটা সংখ্যা কি ধরবেন বলেন? একটা সংখ্যা ধরলেন এক্স, আরেকটা সংখ্যা ধরুন ওয়াই। এই যোগফল মানে কত বলছে? কত এখানে? ওইটা দেখেন 20 বলছে। ওকে, আর এই দুটি সংখ্যার গুণফল মানে কত? এক্স ওয়াই বলছে। সমান সমান কত বলছে? 96। বলছে এই দুটি সংখ্যার ব্যস্ত অনুপাতের যোগফল কত? এক্স এর ব্যস্ত অনুপাতের কত? 1/x এর জানেন, ওয়াই এর ব্যস্ত অনুপাতের 1/y এটা জানেন। এটা লসাগু করলে কত হয়? এক্স ওয়াই লসাগু হয়। লসাগু করলে এখানে x দিয়ে ভাগ করলে কত? ওয়াই হয়, আর এই লসাগু করলে কত? এক্স হয়। তাহলে এই এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস এক্স একই কথা। এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস এক্স এর মান কত? 20, আর এটা কত হচ্ছে? 96। হ্যাঁ, এখানে কত? 4 5 20, আর এখানে কত? 4 দুগুণে 8, 4 4 16। এই ম্যাথে আবার বলছেন, অনেকেই বলছে যে স্যার আবার বলেন, তো ভালো কথা, আবার বললাম। এখন বল স্যার আর একটু স্লো। এর চেয়ে স্লো হলে আপনি ম্যাথ করবেন কেমনে বলেন? এর চেয়ে স্লো হলে আর ম্যাথটা কেমনে করবেন বলেন? কিভাবে ম্যাথ করবেন বলেন এর চেয়ে স্লো হলে? আপনাদের যোগ বিয়োগে যদি মানে বলতে হয়। ওকে, শব্দ করেন না। থ্যাংক ইউ। ও নিজামউদ্দিন বলছেন স্যার আপনার ক্লাস না বোঝার কিছু নেই, আপনি গণিতে থ্যাংক ইউ ভেরি মাচ, এত সুন্দর বেস্ট ম্যাথ স্যার আই হ্যাভ এভার সিন। সৌমিক বলেছেন। আচ্ছা, আমরা এই কথা বলেন কেন?
দেখেন এত সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, হ্যাঁ? এটা এবার এতে আসছিল আর কি, প্রাইমারিতে আসছিল এটা, আর এগুলো তো এখান থেকে বিস্তম এটা অনেক বেশি আসে, এটা এরকম আসছিল। তো দেখেন নোটটা লিখে রাখি, নোট লিখে রাখি, প্রথমে নোট দেখাই, দেখি লিখে রাখি। পৃথিবীতে সকল মানে সমস্ত বা সকল সকল বর্গ সংখ্যার সকল বর্গ সংখ্যার সংখ্যার মৌলিক উৎপাদক গুলো জোড়ায় 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 পৃথিবীতে সকল বর্গ সংখ্যার মৌলিক উৎপাদক গুলো জোড়ায় জোড়ায়, মৌলিক উৎপাদক গুলো জোড়ায় জোড়ায় থাকে। এর প্রমাণটা কি দেখেন, প্রমাণটা কি, ধরেন 144 একটা কি বর্গ সংখ্যা, এটাকে যদি আমি সিম্পলিফাই করি, অবশ্যই 2 দিয়ে 72, দেখেন এখানে 2 দিয়ে 36, এখানে কত 2 দিয়ে, এখানে কত 18, 2 দিয়ে এখানে কত 9, এটা দেখেন 3। মৌলিক উৎপাদক মানে যে এগুলো এগুলো মৌলিক উৎপাদক গুলো, হ্যাঁ? উৎপাদক কি জিনিস সেটা শিখাইছি আপনাদের, হ্যাঁ? এটা জোড়া, এটা জোড়া, এগুলো জোড়া। ধরেন এখানে কত হচ্ছে 625, সেটা একটা কি পূর্ণবর্গ। এখানে দেখেন এখানে কি আছে, দেখেন লাস্টে 5 5 দিয়ে ভাগ যায়, 5 কে 5 5 5 5 25, আবার দেখেন এখানে 5 5 10, আবার দেখেন 5, দেখেন এগুলো কিন্তু জোড়া জোড়া থাকে, চাইতে জোড়া জোড়া থাকে। কি হবে, জোড়া জোড়া থাকে, সবগুলো কি হবে, জোড়া জোড়া হবে। ওকে, ধরেন এখানে কত হচ্ছে 81, এটা দেখেন 3, এখানে কত 27, আবার কত দেখেন 3, এখানে কত 9, আবার দেখেন 3 বর্গ সংখ্যা, দেখেন জোড়া জোড়া। তার মানে এই 144 625 81 এটা বর্গ সংখ্যা। এই মৌলিক উৎপাদকগুলো জোড়া জোড়া আছে না, বলি জোড়া জোড়া আছে। এই কথাই বললাম, পৃথিবীতে সকল বর্গ সংখ্যার মৌলিক উৎপাদক গুলো মৌলিক উৎপাদক কোনগুলো, এই যে 2 মানে মৌলিক সংখ্যাগুলো, যেটা 2 3 5 7 11 এগুলো মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যাগুলো এই যে এইভাবে এই জন্য মৌলিক উৎপাদক বলছে। তো এখন বলা আছে যে এই সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ, বর্গ হবে, এটা তো বর্গ না। তাহলে এই 2450 এটাকে আপনার কি করে ভাঙতে হবে, সিম্পলিফাই করতে হবে। কোন সংখ্যার সাথে 0 বা 5 থাকলে কি হয়, 5 দিয়ে ভাগ যায়, অথবা জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যায়। 2 তে কোনো সমস্যা নাই, 2 কে 2 দিয়ে 4, 2 দিয়ে 4, 5 দিয়ে 10। কোন সংখ্যার সাথে 5 থাকলে 5 দিয়ে ভাগ যায়, এটা শিখেছি আপনাদের, হ্যাঁ প্রথম ক্লাসে শিখেছি। 5 দুগুণে 10, আসলে এটা এই লেকচারেরই শিখেছি। এখানে 5 দুগুণে 10, 4 5 20, 4 5 5 25, আবার দেখে 5 এ যাবে, 5 4 5 20, 5 9 45, দেখেন 7 7 9, দেখেন জোড়া জোড়া। দেখেন এদিকে জোড়া আছে, জোড়া নাই, তার মানে 2450 এটাকে আপনি কি করতে হবে, 2 দিয়ে, এই যে আরেকটা জোড়া লাগবে, এই 2 দিয়ে গুণ করলে কি হবে, পূর্ণবর্গ, হ্যাঁ তাহলে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এই 2 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার কিনা বলবেন যে ক্লিয়ার, ইজ ইট ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন তাহলে? আপনাদের খানা বলছে স্যার আপনি আপনার মতো করে ম্যাথ করান প্লিজ, আমার জীবনের ম্যাথের বেস্ট টিচার হলেন আপনি, আপনার মতো এত সহজ করে কেউ কোনোদিন করেনি, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ম্যাথে বেসিক না করায় ম্যাথ করাইতেছেন, তার জন্য আমার সমস্যা হচ্ছে। শামীম হুসাইন লিখছেন, আপনি আমি বেসিক তো দিছি না, বলেন আপনার এত এত বড় মিথ্যা কথা বলেন, বলেন এই যে এই 300 স্টুডেন্টের সামনে মিথ্যা কথা বলেন, বলেন শামীম হুসাইন ভাই, এরকম কথা? ইট ইজ বেটার দেন ওয়াও, থ্যাংক ইউ। দেখা যায় পূজা, আপনার কমেন্ট দেখা যায়, স্যার বলছে অনেক ভালো লাগছে স্যার, আপনার বেসিক গুলো ভালো লাগে। সুমন কান্তি বলছে স্যার আমার বাঙালি জাতি তো, নাদিয়া নূর বলছে স্যার আমার বাঙালি জাতি তো কোনোভাবে খুশি নাই, তাই আপনি যেভাবে ক্লাস হচ্ছেন সেভাবে চালিয়ে যাবেন, অনেক ভালো ক্লাস হচ্ছে। তা আপনার বোঝানোর ধরনটা খুব ভালো, দ্বিতীয়বার বুঝতে পারছি, আচ্ছা। তা আপনার ক্লাস করার জন্য ডিপার্টমেন্টের পড়া বাদ দিয়ে ক্লাস করতে অনেক ভালো লাগে আপনার ক্লাস। দেখেন আমি সবগুলো কমেন্টসই পড়তেছি, হ্যাঁ। আর আপনার স্যার আপনার মতো গণিতের টিচার বাংলাদেশে নাই, রিপন লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আপনার ক্লাস করলে আলাদা একটা সান্ত্বনা পাই, খুব ভালো লাগে। এর আগে কখনো অনলাইন কারো ক্লাস
করিনি আমি। সুরঞ্জিত দাস, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার, বিদ্যাবাড়িতে কোর্স নিয়ে বিতে আপনার ম্যাথ করানোর ভিডিও দেখে, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। দেখে সবাই খুব প্রশংসা করেছেন। ওকে, যারা দুই একজন তো এরকম বলবেনই যে স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, আগে কেউ এভাবে অঙ্ক করায়নি, আপনার ক্লাস করে মৌলিক সংখ্যা সমেত অনেক দিয়েছি, এগুলো বেসিক দিছি না বলেন ক্লাসে, এটা তো প্রথম ক্লাসের পার্ট এটা। স্যার আপনার ক্লাস অসাধারণ, রিনা আক্তার বলছে। আলামিন মৌলিক বলছে স্যার এত সহজ ম্যাথ বেসিক কি আবার, তাই তো? স্যার আমাদের ভাবির জন্য কি বেসিক গুলো? আচ্ছা আচ্ছা, যথেষ্ট, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই বুঝি স্যার। আমি ঘুমের ঘরে কি সবুজ খান বলে স্যার, আমি ঘুমের ঘরে আপনার মুখ দেখে বলে বলে শেষ করতে পারবো না। আচ্ছা স্যার, আপনার বাড়ি গ্রেপ্তারের কোন ইউনিয়নে? নূর শহীদ বলছেন, আমার ইউনিয়ন হচ্ছে স্যার খুব ভালো লাগে, আমার ক্লাস হাজারো বুঝছে স্যার, পড়ায় যান। ওকে, বেসিক অনেক বেসিক ক্লাস গুলো করে মনে হচ্ছে আগে ভর্তি হলে ভালো হতো স্যার, আগে কেন হলাম না, নতুন কি শিখছি দেখেন। আপনাদের জন্য আমি হয়তো স্যার এত এত কমেন্টস করেন কেন? হ্যাঁ, তো আপনাদের জন্য আমি হচ্ছে এই যে করলাম আর কি, হ্যাঁ আপনাদের জন্য কমেন্টস গুলো পড়লাম। ওকে, সবাই লিখেছেন, দুই একজন যারা 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 বোঝেন না তারা লিখেছেন আর কি। তো বি ম্যাচিউর, যারা অনেক অনেক কথা বলে আপনি আপনার মতো বি ম্যাচিউর। ওকে, তো সমস্যা নাই, অনেক স্টুডেন্ট আছেন তো। দেখেন, আপনি যদি এরকম থাকতো যে 50 জন আছে 40 জন আছে, তাহলে আমি আপনাদের সাথে সবার সাথে কথা বলে বলে করতাম। হ্যাঁ, তো আপনি তো কমেন্ট করেন, কারণ এখানে অনেক কমেন্টস আছে। হ্যাঁ, কমেন্টস পড়তে কোনো সময় লাগে। তো বাস্তব সংখ্যা সম্পর্কে অনেক বেসিক দিছি, বুঝতে পারলেন? যে যা অন্য টিচার এত বেসিক দিতেই পারবে না। কিসের জন্য? সময় থাকে না। আমি কিন্তু আপনাদের এই ক্লাসে দ্বিতীয়বার নিচ্ছি। থ্যাংক ইউ আব্দুস সালাম, দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং, থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝতে পারছেন? আপনি যদি বলতে এত সংখ্যাটি বর্গ সংখ্যা করেন, হ্যাঁ, তাহলে আপনি এটাকে সিম্পলিফাই করে দেখবেন যে যেটা জোড়া নাই সেটা গুণ করতে হবে। এটা জোড়া আছে, এটা জোড়া নাই, তার মানে একটা 2 গুণ করতে হবে। তাহলে সিমিলারলি যদি আমি এই ম্যাথটা করতে চাই, 294 কে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ? 294 কে আপনি সিম্পলিফাই করবেন, মানে এই যে ভাঙবেন, সবসময় 2 দিয়ে করতে হয়, কারণ 2 দিয়ে গেলে করবেন 2 দিয়ে, কারণ যাবেন লাস্টে জোড় সংখ্যা এলে বলে দিয়েছিলাম 2 কে 2, 4 দুগুণে 8, 7 দুগুণে 14। দেখেন 3 দিয়েও যায়, আবার 7 দিয়েও যায়। হ্যাঁ, 7 দুগুণে 14, 7 একে 7, আবার দেখেন 3 7 কত, দেখেন এটা জোড়া। আর 2 এর কোনো জোড়া নাই, 3 এর কোনো জোড়া, তার মানে কত? এই 294 কে আপনি এই যে জোড়া, আরেকটা 2 গুণ করলে জোড়া হবে, আরেকটা 3 গুণ করলে কি হবে? জোড়া হবে। বুঝতে পারছেন? এই জন্য আমি গুণ করছি, তাহলে পূর্ণবর্গ হয়ে যাবে। ওকে, তাহলে এই 2 3 গুণ করলে কত হচ্ছে? তার মানে 2 এবং 3 গুণ 6 গুণ করতে হবে, তার মানে অ্যাকচুয়ালি 6 গুণ। ক্লিয়ার? হ্যাঁ, যারা বলছে তারা আগে ক্লাস দেখেনি। ওকে, তাহলে দুটো ম্যাথ এইভাবে করবেন আর কি। দেখেন আমি এটা দেখাচ্ছি, 2 অঙ্ক বিশিষ্ট অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দিয়ে স্থান বিনিময় করলে 54 দিতে পারে, অঙ্ক দুটির যোগফল করতে। দেখেন ভালো করে দেখেন, এখানে মনে করেন এখানে 34 মনে করেন। হ্যাঁ, এই 34 এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, বুঝতে পারছেন? তারপর আসলে শতক স্থানীয় অঙ্ক, ধর এখানে 5 দিলাম, এটা শতক স্থানীয় অঙ্ক। হ্যাঁ, এরকম করে হতে থাকে। অ্যাকচুয়ালি এই যে একক স্থানীয় অঙ্ককে যদি আপনি 1 দিয়ে গুণ করেন প্লাস, আর দশজনের অঙ্ককে কি করতে 10 দিয়ে গুণ করতে হবে, আর প্লাস শতজনের অঙ্ককে আপনি 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে আপনি পুরো সংখ্যাটা পেয়ে যাবেন। পুরো সংখ্যাটা 4, এখানে কত 4, এখানে কত 30, এখানে কত হবে 500। দেখেন যোগ করলে দেখেন 534 হয়, তাহলে 534 হলো। তার মানে কত? এই 21 অঙ্কে 1 দিয়ে গুণ করতে হয়, 10 অঙ্কে 10 দিয়ে গুণ করতে হয়, 17 অঙ্কে 100 দিয়ে গুণ করতে হয়। এটা সবাই জানেন, সবাই জানেন। যারা যারা হয়তো অনেকদিন ধরে ম্যাথ, যারা 10 বছর ধরে ম্যাথ করেন না, তারা হয়তো ছোটবেলায় খেয়াল করবেন যে একক শ্রেণী এটা একক দশক শতক হাতে লাগলে পড়ছে। একক শ্রেণী অঙ্ককে 1 দিয়ে গুণ করতে হয়, 10 অঙ্ককে 10 দিয়ে গুণ করতে হয়, 17 অঙ্ককে 100 দিয়ে গুণ করতে হয়, এরকম। তো তাহলে আপনি পুরো সংখ্যাটা পেবেন। তাহলে এই যে 534, এটা হচ্ছে সংখ্যা, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক, এটা শতক স্থানীয় অঙ্ক, এরকম। ওকে, তো বলছে অঙ্ক ধরে স্থান বিনিময়, ধরেন এখানে 34, স্থান বিনিময় মানে হচ্ছে এই 3-এর জায়গায় 4 দেবে, 4-এর জায়গায় 3 আসবে, মানে কি 4 4, এটা স্থান বিনিময়, মানে এটা একটা সংখ্যা, আর এটা স্থান বিনিময় পর, স্থান বিনিময় ভালো করে বুঝে দেখেন, স্থান বিনিময় পর সংখ্যাটা কত হবে, বুঝতে পেরেছেন? আর যদি আপনি বলেন যে না আমি সংখ্যাটা xy ধরবো, তাহলে সংখ্যাটা আপনি বুঝতে পারবেন সংখ্যাটা কত হবে xy ধরলে। ধরি একক স্থানীয় অঙ্ক y আর দশজনের অঙ্ক x, তাহলে সংখ্যাটা কত হবে অর্থাৎ সংখ্যা, তাহলে এটা কত হবে? এই একক স্থানীয় অঙ্ককে আপনি 1 দিয়ে গুণ করবেন প্লাস
এই 10 না অঙ্কে কি করবেন 10 দিয়ে গুণ করবেন, না এটা রেকর্ড দেখবেন ভালো করে, এটা সংখ্যা হবে, বুঝতে পেরেছেন? আর স্থান বিনিময় পর, স্থান বিনিময়, হ্যাঁ স্থান বিনিময় পর, স্থান বিনিময় পর সংখ্যাটা কত হবে? স্থান বিনিময় পর সংখ্যাটা কত হবে? এই যে আমি বললাম না এটা 34, সেটা কত হবে? এই 3-এর জায়গায় আসবে 4 আর 4-এর জায়গায় যাবে 3, উল্টা করতে হয়। তাহলে কি করবেন? এই যে দেখেন এটা ঠিক, এই x এর জায়গায়, এই x এর জায়গায় যাবে y, আর y এর জায়গায় যাবে কত x, বুঝতে পারছেন? তাহলে দেখেন স্থান বিনিময় পর তার মানে কত, x ইনটু কত হবে 1 হবে, প্লাস এই যে এখানে y আসবে, y ইনটু কত হবে, এটা হচ্ছে স্থান বিনিময় সংখ্যা, যদি স্থান বিনিময় সংখ্যা। আর আমি যদি সংখ্যাটা 34 ধরি, স্থান বিনিময় কত 43 হবে। তাহলে এটা হচ্ছে এই যে এরকম সংখ্যা, আর এটা হচ্ছে কত এরকম সংখ্যা। থ্যাংক ইউ সুমাইয়া ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এগুলো কমন, মানে বেসিক, এটা বেসিক। এখান থেকে আপনাদের রিটেন ম্যাথ আসে, বুঝতে পারছেন, এরকম টাইপ। হ্যাঁ, তাহলে শিখাবো ওইগুলা। তো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদের স্থানে বিনিময় করলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? তো আমি এগুলো অপশন ধরে করতে হয়, বুঝলি, দ্রুত করতে হয়, 10 সেকেন্ডে করতে হয়। এই সবগুলো যোগ করলে, অঙ্কগুলো সবগুলো যোগ করলে তো 12 হয়। কি তাহলে আনসার কোনটা? তো বলছে স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়, স্থান বিনিময় করলে। স্থান বিনিময় করলে যে 54 বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই দেখেন স্থান বিনিময় করলে ধরেন এটা মনে করেন এখানে 34, স্থান বিনিময় করলে 43 হয়, বড় হলো না? বলেন বড় হলো না? বৃদ্ধি পেল আর কি। স্থান বিনিময় করলে যে 54 বৃদ্ধি পায়, তাহলে দেখেন স্থানে 39 কে স্থান বিনিময় করে 93 হয় না? বলেন 93 হয় স্থান বিনিময় করলে। তাহলে এটা বিয়োগফল মানে কি? পার্থক্য, মানে বিয়োগ করলে কত, 13 থেকে 9 বিয়োগ করলে কত হয়? এখানে 4 হয়, আর এখানে কত 54, দেখে মিলে গেছে না? তার মানে 39 হবে আনসার। আর দেখি 93 তো হবে না, কারণ কি 93 কে উল্টা করলে 39 হচ্ছে, তো এটা আরো ছোট হচ্ছে, বৃদ্ধি পাবে কেমনে? 54 কেমনে বৃদ্ধি পাবে বলেন? এটা বাদ। তাহলে সিমিলারলি এটাও বাদ। 57 কে স্থান বিনিময় করে 75 হয়, এটা বিয়োগ করলে তো আর 54 হয় না, তাহলে এটাও আনসার হবে। এটা বুঝতে পেরেছেন? বলেন, এটা কি বুঝতে পেরেছেন? বলেন, ইজ দেয়ার এনিওয়ান? কে বলবেন, বলেন কে বলবেন? আর কেউ আছে যে বোঝেন নাই? সবাই বুঝতে পেরেছে? হ্যাঁ সবাই। দেখেন তারপরে আমি বলে দিচ্ছি, দেখেন তারপর আবার বলে দিচ্ছি, দেখেন সবাই বুঝতে পেরেছে, তারপর আবার বলে দিচ্ছি। আমি এত ভেঙে ভেঙে বলে দিলাম, তারপরে যদি না বোঝেন তাহলে তো করার কিছু নাই, বুঝতে পারছেন? মনে করেন এখানে হচ্ছে কি হাতি, বুঝতে পারছেন? এখানে মনে করেন পিয়াজ, ধরেন এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক। স্থান বিনিময় মানে কি? পেঁয়াজের জায়গায় হাতির জায়গায় পেঁয়াজ আসবে, আর পেঁয়াজের জায়গায় হাতি যাবে, ব্যাপারটা এরকম। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এটা একটা কি সংখ্যা, তাহলে এটা একটা সংখ্যা। তো তার মানে পেঁয়াজের জায়গায় হাতি, হাতির জায়গায় পেঁয়াজ, ব্যাপারটা এরকম আর কি। তো আপনার এখানে বলছে দুইটা দুইটা বলছে যে এখানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 2 অঙ্ক বিশিষ্ট মানে কি? এরকম ডিজিটাল, হ্যাঁ এরকম 1 to 2 অঙ্ক বিশিষ্ট, 3 2 অঙ্ক বিশিষ্ট, হ্যাঁ 2 অঙ্ক বিশিষ্ট এরকম। আর 2 3 4, হ্যাঁ এটা হচ্ছে কি 3 অঙ্ক বিশিষ্ট। এরকম 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্ক দ্বয়ের স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়। যদি 54 বৃদ্ধি পায়, তার মানে সংখ্যাটা কি হচ্ছে? সংখ্যাটা উল্টা করলে ওটা বাড়ে। তাহলে 39 সংখ্যাটা যদি উল্টা করেন তাহলে বাড়বে না? তাহলে এটা হতে পারে, এটা হতে পারে। 3 সংখ্যা উল্টা করলে কি বাড়বে? বাড়বে না, বাদ। এটা 97 উল্টা করলে কি বাড়তে পারে? এটা হতে পারে। 75 কে উল্টা করলে কি হবে? বাড়বে না, বাড়বে না। তাহলে এটা বাদ চলে গেল, এখানে দুটো চেক করেন। তো এখানে এই বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা অঙ্কদের স্থান বিনিময় করলে, তার মানে কি 9 এর জায়গায় 3 যাবে, 3 এর জায়গায় 9 আসবে, তার মানে কি 93। এটা বিয়োগ করলে কি হবে? স্থান বিনিময় করলে এত বৃদ্ধি পায়, মানে কি একটা থেকে আরেকটা পার্থক্য। বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে বিয়োগফল, মানে পার্থক্য। এটা থেকে এটা বিয়োগ করলে তো পার্থক্য, তো 54 হয় দেখেন। এই জন্য সংখ্যাটা হচ্ছে এটা হবে না। ক্লিয়ার? স্যার আপনি বুঝলে গণিত পানির মতো সহজে, থ্যাংক ইউ ভাইয়া, অনেক সহজে বুঝতে পারলাম একজন লিখছেন। স্যার আপনার টেকনিক গুলো অসাধারণ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর অনেকে অনেক সুন্দর করে কমেন্টস করেছেন। ওকে, বুঝতে পারছেন? দেখেন এটা হয়ে গেল। দেখেন একইভাবে দেখেন একই ম্যাথ, দেখেন ওইটা হচ্ছে, দেখেন এটা পরীক্ষা, যেটা দেখেন 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি 9, দেখবেন সবগুলোর যোগফল 9। স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার প্রথম সংখ্যা থেকে 27 বেশি, একই কথা। স্থান বিনিময় করলে বেশি পড়তে বেশি, তাহলে বলেন তো এটা স্থান বিনিময় করলে বেশি, এটা হতে পারে। এটা স্থান বিনিময় করলে 81 কে স্থান বিনিময় 18 হবে না? তাহলে বাড়বে না, বাদ। এটা 35 স্থান বিনিময় হতে পারে, এটা 27 কে স্থান বিনিময় করলে বেশি হবে। ওকে, তাহলে দেখেন চেক আপ করেন। 70 কে স্থান বিনিময় করলে 63 হবে, দেখেন এটা বিয়োগ করে দেন। 6 থেকে 13 বিয়োগ করলে কত হয়? এখানে 7, হাত থেকে 1, তাহলে কত? 2, 27। তার মানে এটা আনসার হয়ে গেল না? বলেন মিলে গেছে না? আনসার হবে ক। এগুলো হবে না, এগুলো হবে না। দেখেন 54 হয় স্থান বিনিময় করলে, দেখেন এটা কত হচ্ছে? এখানে 9 হয়, হচ্ছে না। দেখেন স্থান বিনিময় করলে 27 হওয়া লাগে, তাহলে আনসার কত হবে? সত্যি একই ম্যাথ, একদম সেম ম্যাথ। ওকে,
বলছে নয় কি তাহলে, পারভেজ বলছে নয় কি তাহলে, নয় নয় কি তাহলে মানে কি, নয় অঙ্ক তো এর সমষ্টি নয়, 3 এবং 6 যোগ করে, 3 6 যোগ করলে 9 হয়, এই 8 এবং 1 যোগ করলে 9 হয়, এইটা বুঝেছেন না বলেন, 4 5 যোগ করলে 9 হয়, আর 2 + 7 যোগ করে 9, সেই কথা বলছে। তো সবগুলো যোগ করলে তো 9 হয়, তাহলে আপনি কেমনে বুঝবেন সবগুলো কি আনসার হবে বলেন? সবগুলো আনসার হবে। একটি সংখ্যার এক শতক স্থানীয় অঙ্ক কত হচ্ছে, এখানে পি কিউ আর, হ্যাঁ এটা এটা পি, এখানে কিউ, এখানে আর হবে, ওকে, পি কিউ আর। শতক স্থানীয় অঙ্ক হচ্ছে কত, হ্যাঁ শতক স্থানীয় অঙ্ক হচ্ছে কত, আহ, অঙ্ক হচ্ছে পি, তার মানে কত, এটা এই পি কে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, প্লাস দশক স্থানীয় অঙ্ক কত, কিউ, তার মানে কি এটাকে এই কিউ কে 10 দিয়ে গুণ করতে হবে, তাই না, প্লাস এই 21 স্থানীয় অঙ্ক কোনটা আর, তার মানে এই আর কে কি করতে হবে 10 দিয়ে গুণ, সরি 1 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ, 1 দিয়ে গুণ। তাহলে দেখেন এখানে এটা কত, 100 পি প্লাস হচ্ছে কত 10 কিউ প্লাস কত হচ্ছে আর, কোথায় আছে এই 100 পি প্লাস 10 কিউ প্লাস আর, দেখছেন এই যে আনসার হবে কত, ক্লিয়ার? এখন আমি এসএমএস করতে পারছি না, আপনার তো এসএমএস তো চলে আসছে। আমি যে আমার তো ইয়েস স্যার, অসাধারণ স্যার, জি স্যার, ওকে স্যার, এমনি রিপন বলছে জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে। বোর্ড ঝাপসা জায়গায় আছে না? সুমন দে, ইট ইজ বেটার দেন ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ। ফাহমিদা জামান, রিয়েলি থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ইজি করে বুঝাচ্ছেন, থ্যাংক ইউ। এখানে কে বলছে, সুমন দে, হ্যাঁ সুমন, দ্রুত বলেন। আপনাদের সাথে কথা বললে মাইন্ড ব্লোয়িং ক্লাস স্যার, ইউ আর দ্য বস। স্যার ধন্যবাদ স্যার। স্যার আমি অনেকক্ষণ ধরে মেসেজ করতেছিলাম। জি জি স্যার ভাইয়া আমি বলেন, দ্রুত ওই বলেন। যে বলতে চাইছিলাম যে স্যার বিজুর ভাজক নির্ণয়ের টেকনিকটা একটু স্যার যদি বলতেন স্যার প্লিজ। আচ্ছা ঠিক আছে। এই স্যার। আর এর আগের ম্যাথটা স্যার, ওই যে 5 এবং 95 ইয়েটা স্যার। ওগুলো করাইছি, ওটা প্রথম ক্লাসে করাইছি ভাইয়া, ওগুলা ওটা রেকর্ড ক্লাসে দেখিনি, থ্যাংক ইউ। Yes. দেখেন এটা কি ট্রিক্স দেখবো, দেখেন এটা রিটেনে আসে এগুলো, তো এগুলো ব্যাংক রিটেন আসে অন্য চাকরি, কিন্তু আপনাদের এটা এত কঠিন রিটেন হয়তো আসবে না, এগুলো তো বিশ্বমিক এত রিটেন আসে না, বাট আমি ট্রিক্সটা দেখাবো, আগে বুঝে নিই। দেখেন 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদের স্থান বিনিময় করলে বা পরিবর্তন করলে সংখ্যাটি অপেক্ষা 63 বৃদ্ধি পায়। তো সংখ্যাটির অঙ্কদের পার্থক্য কত, যদি বলতো সংখ্যাটি কত, তাহলে কিন্তু আমি কি করতাম, এর সংখ্যা দেওয়া থাকতো, আমি এর আগের মতো করে, দেখেন আগের মতো করে বের করে ফেলতাম অপশন ধরে, কিন্তু এটা কি অপশন ধরে বের করতে পারবেন বলেন? এটা কি অপশন ধরে বের করা সম্ভব বলেন? এটা অপশন ধরে বের করা সম্ভব না, কারণ আপনি তো অঙ্ক তো দেওয়া না। তাহলে এটা কি করতে হবে, ধরেন বেসিক, ধরেন আমি ট্রিকটা শিখে আগে ধরি, হ্যাঁ ধরি একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক মনে করেন এক্স, আর দশক স্থানীয় অঙ্ক মনে করেন কত ওয়াই ধরলাম, হ্যাঁ এবং তাহলে সংখ্যাটা কত হয় বলেন তো, ওইতে মাত্র শিখলাম সংখ্যাটা। একুশ স্থানীয় অঙ্ককে আপনাকে 1 দিয়ে গুণ করবেন, আর দশক অঙ্ককে কি করবেন 10 দিয়ে গুণ করবেন। এখন স্থান বিনিময় করলে, সংখ্যাটা স্থান বিনিময় করে, তাহলে স্থান বিনিময়, বিনিময় হ্যাঁ, স্থান বিনিময় পর রিটার্ন, কিন্তু পর শব্দ, এটা হচ্ছে রিটার্ন, যে এটা ব্যাংকে লিখতে হবে, লিখতে হয় রিটার্ন কি হবে, তাহলে এক্স এর জায়গায় ওয়াই যাবে, ওয়াই জায়গায় এক্স যাবে, তার মানে কত, ওয়াই ইন্টু 1 হবে প্লাস কি হবে, এক্স ইন্টু কত 10 হবে, তাই না বলেন? এ পর্যন্ত ঠিক আছে বলেন, এ পর্যন্ত ঠিক আছে কিনা বলেন, এ পর্যন্ত ঠিক আছে? ওকে, হামিদা বলছে যে ঠিক আছে, থ্যাংক ইউ। আব্দুল মোত্তালেব, আপনি কত ইয়ে বাড়াচ্ছেন, আপনি কথা বলেন,
আমি তো রেকর্ডিং পাঠাচ্ছি তো, হ্যাঁ বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার অনেকক্ষণ থেকে কথা বলার চেষ্টা করতেছি বাট পাচ্ছি না। জি ভাই বলেন, বলেন, সমস্যা নেই। স্যার মানে বলতে চাচ্ছি যে মাঝে মধ্যে কয়েকজনকে একটু চান্স দিয়েন যাতে যেন প্রশ্ন করতে পারে। ভাইয়া কতগুলো কতগুলো স্টুডেন্ট জানেন? তাহলে আপনি ম্যাথ করতে পারেন বলেন। আমি ধীরে ধীরে না না পড়াচ্ছি, আস্তে আস্তে পড়াচ্ছি। মানে একজনকে যদি বা দুইজনকে আনমিউট করতেন, ওরা প্রশ্ন করতো, ওদের প্রশ্নটা হয়তো বা এমনও হইতে পারে যে আমাদের মনে ওটা ওই প্রশ্নটা করার ইচ্ছা ছিল। ভাইয়া আমি যেভাবে পড়াচ্ছি মানে প্রশ্ন থাকে না, তারপরে আমি তো মানে খুব ভালো লাগতেছে স্যার, এতটুকুই স্যার, ধন্যবাদ। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। স্যার জি ভাই, জি জি জি। একটা কোশ্চেন ছিল, একটা কোশ্চেন মাত্র, বলেন। মানে এমন তো আপনাদের বিদ্যাবাড়িতে এমন করা হয়েছিল যে নেট ছাড়া আমরা ক্লাস করতে পারবো, এটা কি ঠিক হয়েছে? না না না, ওটা হয়নি তো। নেট ছাড়া ক্লাস করা যাই না এগুলো। এরকম এরকম সিস্টেম তো করার কথা ছিল যে এমন সিস্টেম করবেন যাতে যেন নেট ছাড়া ক্লাস করা যায়। হয়তো বলছে, আমি জানি না এগুলো ভাইয়া, আমরা জানি না। আমরা টিচার মানুষ, আমরা অত কিছু জানি না। আমাদের আচ্ছা ওরকম স্যার, ঠিক আছে। তারপরে অ্যাপটা যদি ভালো হতো, অনেক ফিচার থাকতো, অনেক সুবিধা হতো, বা অ্যাপটা এখনো ওরকম করতে পারে না, বুঝতে পারছেন? তো এটা আপনার লস হচ্ছে, বিদ্যাবাহিনী লস, কোটি কোটি টাকা লস হয়ে গেছে। তো যাই হোক। স্যার আমরা তো হ্যাঁ নেট মাঝে মধ্যে পাই না, এই কারণে ক্লাস হ্যাঁ, এই ধরনের ম্যাথ রিটেনে খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন আপনার রিটেন করাবো, তখন এই ধরনের ম্যাথ আমি আবার করাবো। হ্যাঁ, ওইগুলো এইভাবে করতে হয়। আমি যেগুলো শর্ট করে করে ট্রিক্স যে পড়ালাম না, এইভাবে করতে হয় ওগুলো। হ্যাঁ, তারপর আমি দেখাচ্ছি এটা যে কিভাবে এটা ট্রিক্স দেখে দিব একটা। স্থান বিনিময় করলে সংখ্যাটা এত হয়। এখন বলছে স্থান বিনিময় করলে 63 বৃদ্ধি পায়। তার মানে স্থান বিনিময় করে যদি 63 বৃদ্ধি পায়, বলেন স্থান বিনিময় করে 63 বৃদ্ধি পায়, তার মানে তাহলে বড় কোনটা? এই আগের সংখ্যা বড় নাকি পরের সংখ্যা বড়? বলেন, কে বলবে? বলেন। স্থান বিনিময় করলে যদি 63 পরিসংখ্যা বৃদ্ধি বড়। পায়, পরের সংখ্যা বড়। তাহলে তাহলে আমার বড় হলে কি হয়? যে সবসময় বলেছি সত্য মতে কি, সত্য মতে তাহলে কত কত হবে এই সংখ্যা? তাহলে ওয়াই ইন্টু ওয়ান যা আছে তাই লিখেছি, দেখেন আমি আপনাদের কোনো গ্যাপ দিচ্ছি না। মাইনাস কত হবে এই সংখ্যা? তাহলে এক্স ইন্টু কত ওয়ান প্লাস কত হচ্ছে ওয়াই ইন্টু কত হবে টু। এটা সমান কত? এটা বুঝতে পারছেন? এটা কি বুঝতে পেরেছেন? আর একবার স্যার। ওনারাই মাইক বন্ধ করতেছে, স্পিকার। আর কি বলবো? বলেন, শব্দ করেন কেন? বলেন বলেন, শব্দ করবেন না প্লিজ, শব্দ করেন, অনেক স্টুডেন্ট আছে এখানে। বলেন এখানে কি বলছেন? না বলেন। বলছি এটা থেকে বড়, তার মানে কি আসলে বড়, এই বড় থেকে ছোট বিয়োগ করে না, তাহলে ওরই তো পার্থক্য আর কি। হ্যাঁ, তাহলে এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে আমি তো কোনো কিছু গ্যাপ দেইনি, তো সবই তো লিখছি। এক হচ্ছে না অঙ্ক এক, 10 অঙ্ক ওয়াই, এক্স কে 1 দিয়ে গুণ করছে, ওয়াই কে 10, এটা দেখাওছি, আবার একবারই লিখি নাই। আবার স্থান বিনিময় করলে এই ওয়াই এর জায়গায় এক্স আছে, এক্স এর ওয়াই সেটাও লিখছি। এখন এই সংখ্যাটা বড়, আপনারাই বললেন এটা থেকে এটা বিয়োগফল কত, তাহলে এটা না। তাহলে এখন এটা হিসাব করে দেখেন, এখানে ওয়াই প্লাস হচ্ছে 10x, হ্যাঁ, মাইনাস কত হচ্ছে এক্স, এখানে কত মাইনাস কত বা 10y, হ্যাঁ, মূলত 10y, এটা 10y সমান সমান কত 63। তো এখানে দেখেন, এখানে এই এখানে দেখেন মাইনাস, এখানে 10x আর হচ্ছে x, এখানে 9x হয়, আর এখানে কত y এবং মাইনাস 9y হয়, সমান সমান কত 63। তাহলে এখানে x মাইনাস 9 কমন যায়, x দেখেন এখানে যদি আপনি 9 কমন নেন, জায়গায় সমস্যা, 9 কমন নিলে কত x মাইনাস 6, তা 9 যেটা ভাগ হবে না,
9 দিয়ে ভাগ হলে কত 63 বাই কত 9, তাহলে কত 6 7 9 63, তাই না? 9 দিয়ে ভাগ করতে হয়। তাহলে বলে যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যে স্থান বিনিময় করে এত বৃদ্ধি পায়। যদি বলো অঙ্কদ্বয়ের পার্থক্য কত, এই যে আপনি ডিটেলসে করলে তার মানে কি x মানে y মানে কি অঙ্কদ্বয়ের পার্থক্য না? পার্থক্য মানে তো বিয়োগফল, বুঝতে পারছেন? x মানে y মানে কত, এই যে বৃদ্ধিটা কি 9 দিয়ে ভাগ করেছেন না? তাহলে এই ধরনের সংখ্যা যদি আসে যে এত বৃদ্ধি পায়, তাহলে অঙ্কদ্বয়ের পার্থক্য কত? তখন অঙ্কদ্বয়ের পার্থক্য বের করতে গেলে এটা 63কে 9 দিয়ে ভাগ করবেন। তো 9 দিয়ে ভাগ করলে কত হয় বলেন? কত হয়? 7। আনসার হবে 7। সবসময় মনে রাখবে, এরকম ম্যাথ কিন্তু খুব বেশি আসে। ডিরেক্ট দেখে মাত্র 2 সেকেন্ডে আনসার করে ফেলবেন, বুঝতে পারছেন? ওকে, আর এগুলো সব একই জিনিস, এগুলো সব একই জিনিস এইটা। আর এখানে হচ্ছে বেজোড় ভাজক দেখেন, এই 540 এর, হ্যাঁ কথা বলবেন না, দেখেন 540, এই 540 কে আপনি সিম্পলিফাই করবেন। 0 আছে 2 দোকানে, 2 দোকানে 4, 2 দোকানে 4, 7 দোকানে 14, 0। আবার দেখেন 2 দোকানে 2, 3 দোকানে 6, এখানে 5 দোকানে 10। আবার এখানে দেখেন 2 দোকানে 6, দোকানে 12, আর 2 যায় না, এখানে 5 দিয়ে যাবে, এবার 5 দিয়ে যাবে। তো এখানে 5 দিয়ে গেলে কত, 5 দোকানে 10, 5 7 35, আবার এখানে 3 দেব, 3 নং 27, আবার এখানে 3 যাবে, হ্যাঁ। তার মানে এখানে 2 স্কয়ার, তার মানে কত এখানে 5 কত একটা 5, হ্যাঁ। আর এখানে কত 3 কিউব, তাহলে 3 কিউব, এটা হ্যাঁ 3 কিউব। তাহলে বলেন এখানে বিজোড় ভাজক 3 কিউব, একই কথা। এটা মানে তো কত 540, এই তো। তো বিজোড় ভাজক হবে, বিজোড় ভাজক মানে কি, ভাজক মানে হচ্ছে সবগুলো, ভাজক বলতে ভাজক সংখ্যা মানে কি সবগুলো পাওয়ারকে এক এক করে যোগ করে দিয়ে গুণ করবে। আর বিজোড় মানে বিজোড় ভাজক মানে বিজোড় সংখ্যার পাওয়ার গুলোকে কাজ করবে। তাহলে এর পাওয়ার 1 ছিল না, তাহলে 1 এখানে যোগ করলে কত 2 হবে না বলেন? এটা পাওয়ার 1 ছিল না, 3 পাওয়ার প্লাস 1 মানে কি 4 হবে না? তার মানে কত 8, আনসার হবে কত 8, বুঝতে পারছেন? এই যে 8 বিজোড় মানে বিজোড় সংখ্যাগুলোর পাওয়ার গুলো নিবেন, হ্যাঁ। এটা সিম্পল, এরকম ম্যাথ করাইছি, ভেরি সিম্পল, স্ক্রিনশট নিতে পারেন। তো এই হচ্ছে কথা। এখন দেখেন আমরা হচ্ছে একটু ই করে ফেলবো। দেখেন এখানে বলা আছে যে কোন সংখ্যাটা নিচের কোন ভগ্নাংশের বড়। যে দেখেন এখানে হাফ, এখানে কত 1 থাক, বলেন তো এর মধ্যে কোনটা বড়? তাহলে এটা ট্রিক্সটা হচ্ছে, এই ট্রিক্সটা হলো যে এটাকে এরকম 2 এবং 1, এটা কোনাকুনি গুণ করবে। 2 এবং 1 গুণ করলে কত হবে? 2 হবে। 3 এবং 1 গুণ করলে কত হবে? 3 হবে। তাহলে এটা 2, এখানে 3, ওকে, এটা 2, এখানে 3। আবার এখানে দেখেন 2/7 আছে, এখানে কত 5 বাই কত আছে, মনে করেন কত 6 আছে। তাহলে দেখেন কোনাকুনি গুণ করবেন, 5 এবং 7 গুণ করলে কত হয়? 35 হয়। আবার 6 এবং 2 গুণ করলে কত? 12 হয়, তাই না? তাহলে দেখেন কোনটা বড়? 35, তাহলে এর কাছের ভগ্নাংশটা বড়। আর এখানে দেখেন কোনটা বড়? 3, তাহলে কাছের ভগ্নাংশ বড়, বুঝতে পারছেন? তাহলে এর কোনাকুনি গুণ করার পরে দেখবেন যে কোনটা বড়, তাহলে কাছের ভগ্নাংশ বড়, কোনটা ছোট, কাছের ভগ্নাংশ ছোট হয়। ওকে, দেখেন আবার দেখাই, 2/7 দিলেন, এখানে 11 বাই কত দিলেন, এখানে মনে করেন 11 বাই এখানে কত, এখানে ধরেন কত 12 দিলেন, কত? এটা 7 11 77, আর এখানে কত, আর এখানে 12 দোকানে কত 24। তাহলে বড় কোনটা? 77, তার কাছের ভগ্নাংশ বড়। ছোট কোনটা? 24, কাছের ভগ্নাংশ ছোট। এই বুঝতে পেরেছেন? ছোট বড় করার কি বুঝতে পেরেছেন বলেন? ছোট বড় যে করলাম, এটা কি বুঝতে পেরেছেন কিভাবে ছোট বড় করে ভগ্নাংশ? ওকে, তাহলে এটা আমি এখন ছোট বড় করবো। দেখেন এখানে যে কোনো জিনিস ধরেন, এখানে 3, এখানে কত 7, এখানে কত, এখানে 5, এখানে কত, এখানে 4। যদি বল নিচের কোনটি বড়, অটোমেটিক বলবেন 7, কিন্তু ওটা বাদ দেন। নিচের কোনটি বড়? 3 এবং 7 এর মধ্যে বড় কোনটা? এটা, তাহলে বাদ। 5 এবং 7 এর মধ্যে কোনটা বড়? এটা বড়, বাদ। 7 এবং 4 এর মধ্যে কোনটা বড়? এটা, তাহলে আনসার হবে কত? 7। বাট এরকম দুটো তুলনা করবে। তো এখানে দেখেন নিচের কোনটি ছোট, তাহলে এই কোনাকুনি গুণ করে 3 এবং 3 গুণ করলে কত? 9 হয়। 7 এবং 1 গুণ করলে 7 হয়, বলেন তো ছোট কোনটা? 7, তাহলে এটা বাদ দিবেন, বুঝতে? বাদ দিবেন, এটা তো 9 ছিল, এখানে 7। আবার 3 এবং 2 গুণ করলে কত? 6 হয়। 5 এবং 1 গুণ করলে 5, 5 এবং 6 কোনটা ছোট? 5, তাহলে এটা বাদ দিবেন। আবার দেখেন 3 এবং 4 গুণ করলে 12 হয়, এটা 12। 9 এবং 1 গুণ করলে কত হবে? 9, তাহলে কোনটা? 9 ছোট, তাহলে আনসার হবে কত? ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। থ্যাংক ইউ, শাহিন খান লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো এই জিনিসগুলো হচ্ছে অটোমেটিক পারবেন। দেখেন নিচে কোনটা বড়, 4 গুণ করলে কত হয়? 16, আর 9 3 গুণ করলে কত হবে? 27, বড় কোনটা? 27, তাহলে এটা বাদ দিবেন। আবার 4 এবং 7 গুণ করলে 4 7 28,
আর 9 এবং 3 করলে 3 নং 27, বড় কোনটা? 28 বড়, তাহলে এটা বাদ দিবেন, এই ক্ষেত্রে এটা বাদ দিবেন। আবার দেখেন 9 9 গুণ করলে 81, আর 7 এবং 13 গুণ করলে 91, তাহলে বড় কোনটা? এটা। আনসার হবে কত? 7/9। ওকে, 7/9। এখন স্যার গুণ বরাবর সমান থাকে, গুণ বরাবর সমান থাকবে কিসের জন্য? হাফিজুর রহমান বলছে আমার সাথে, আপনার সাথে কথা বলতে আমার স্বপ্নের কথা। আচ্ছা, হাফিজুর রহমান, হাফিজুর, হ্যাঁ হাফিজুর রহমান, আপনি কি করে দিচ্ছেন? হাফিজুর রহমান, হাফিজুর রহমান, হাফিজুর রহমান। ওকে, ঠিক আছে। অনেকেই বলছে কথা বললে কি হয়, এই শেষ হয় না, বুঝতে পারছেন, শেষ হয় না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হাফিজুর ভাই কেমন আছেন? বলেন, কোথা থেকে বলছেন? এই স্যার আমি ভোলা থেকে বলছি স্যার, বরিশাল ভোলা স্যার। বলা কি মানে লালমোহন? না, ভোলা সদর স্যার। এই স্যার আমার একটা প্রশ্ন স্যার, ক্লাসে খালি গায়ে স্যার ক্লাস করে, এটা এটা নিয়ে অনেকবার অভিযোগ করা হয়েছে স্যার, তাও তো এটা স্যার পরিবর্তন হয় না স্যার। স্যার এই জায়গাতে কমপ্লেইন করা হয়েছিল, খালি গায়ে যারা আর কি ক্লাস করে, স্যার কঠোরভাবে এটা দেখছিল কয়দিন, কিন্তু স্যার সেটা কাজ হয় না। তো এখানে যাই হোক, যে খালি গায়ে ই করেন না, কারণ এটা হয়, জিনিসটা কেমন লাগে, একটা ক্লাস করবেন। তো আসলে আমি আমি হচ্ছে এই ক্লাসে মানে ভিডিও আসাটা আমি মানে ডিসকারেজ করি, বুঝতে পারছেন? ভিডিও আসার দরকার কি, মেয়েদের ক্ষেত্রে বলে ছেলেদের ক্ষেত্রে ভিডিও, ভিডিও আমার ক্লাসে ভিডিও ম্যান্ডেটরি না, ভিডিও তো আসার দরকার নেই, একদমই আসার দরকার নেই। যদি স্যার যখন যারা কথা খালি বলবে গায়ে আছে তাদের তাদের কমন সেন্সে স্যার একটু ইয়া ইয়া আছে স্যার, হ্যাঁ, কমন সেন্সের অভাব আছে, এই জন্য স্যার খালি গায়ে প্রত্যেক ক্লাসেই স্যার একজন দুইজন এরকম থাকি স্যার, ওকে, প্রত্যেক ক্লাসে। আমি এই যে যেই কয়দিন ক্লাস করছি স্যার, যেই কয়দিন বিদ্যাবাড়িতে ক্লাস শুরু হয়েছে, প্রত্যেক দিন স্যার একজন দুইজন থাকি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা নাই। যাই হোক, এটা অড লাগে বিশেষ করে, হ্যাঁ বিশেষ করে হচ্ছে যে তো যাই হোক, আপনি হচ্ছে ভিডিও কলে যারা আছেন মার্শাল্লাহ খুব ভালো, অ্যাপ্রিসিয়েটেড যে ভিডিও কলে যদি থাকেন বা ভিডিও ক্লাস করছে ভিডিও রাখেন, মার্শাল্লাহ ভালো। যে ভিডিওর যে ম্যান্ডেটরি এমন কোনো কথা না, আমি এগুলো নিয়ে কোনো কথা বলি না। আর যারা খালি যদি ভিডিওতে আসেন, যদি অন্তত খালি গায়ে আসবেন না, হ্যাঁ এটাতে রিকোয়েস্ট আপনাদের, হ্যাঁ। তো স্যার খালি আমার একটা প্রশ্ন আছে স্যার, আমার এই দ্রুত ইয়ার বলেন, ওই দ্রুত বলেন। শতকরা বার্ষিক সুধারের একটা অঙ্ক ছিল স্যার, এটা কি ক্লাসের পরে না এখন বলবো স্যার? না, ওটা হচ্ছে ওই ওই সময় বলবেন ভাইয়া, কেন? হ্যাঁ, স্যার ওইটা তো ক্লাস তো শেষ হয়ে গেছে আর কি, একটা সমস্যা ছিল আর কি। না ওটা নতুন করে আবার হবে ভাই, এখন সময় নেই, কারণ লেখার সময় নেই, এমনিতে শেষ করতে পারতেছি না, বুঝতে পারছেন? এটা পারবেন আপনারা। হ্যাঁ, দেখেন, দেখেন এখানে ভাজক, দেখেন ভাজক ভাগ ফলের, হ্যাঁ ভাজক, ভাজক ভাগ ফলের 10 গুণ, ভাজক 0.5 হলে ভাজ্য কত, হ্যাঁ। তো দেখেন ভাজক ভাগ ফলের 10 গুণ, হ্যাঁ ভাজক ভাগ ফলের 10 গুণ, ভাজক 0.5 হলে ভাজ্য কত। তো এখন বলেন, এই যে আমরা কিন্তু পড়েছিলাম, দেখেন এখানে 13, এটা যদি আমি 4 দিয়ে ভাগ করি, দেখেন 3 4 12 হতো, তাই না? ছোটবেলায় দেখেন, ছোটবেলায় ফিরে যান, দেখেন ছোটবেলায় ফিরে যান, তাহলে দেখেন এই যে আমরা কি করতাম, এই 13 মানে কত বলে, 13 মানে কত, 4 এবং 3 গুণ না, এটা গুণ করতাম, 4 এবং 4 × 3 প্লাস কত হচ্ছে 1, তার মানে হচ্ছে দেখেন এই এটাকে ভাজ্য বলা, এই ভাজ্য, এই ভাজক এবং ভাগফল গুণ করলে, ভাগশেষ যোগ করলে পাওয়া যায়, তাই এটাকে বলা হয় ভাজ্য। ওকে, এটাকে বলা হয় ভাজ্য, সমান সমান এটা কি ভাজক বলা হয়, আর এখানে কত ভাগফল বলা হয়, প্লাস কত হচ্ছে ভাগশেষ, কারণ এটা সূত্র মধ্যে। তো আমার ছোটবেলায় হয়তো না বুঝে মুখস্থ করতে, বাট এখন বোঝা উচিত। ভাজ্য সমান ভাজ্য কিন্তু ভাগফল প্লাস ভাগশেষ, তো সূত্রটা কত, ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এটাকে যে ভাগ করে তাকে ভাজক বলা হয়, আর এটা ভাগফল, আর এটা যেটা এক্সট্রা থাকে সেটাকে ভাগশেষ বলে, কখনো 0 হতে পারে আর কোনো সংখ্যা থাকতেও পারে, বুঝতে পারছেন? এই ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, ভাগশেষ কখনো 0 হতে পারে। তো এখানে বলা আছে ভাজক ভাগ করলে 10 গুণ, ভাজক এত হলে ভাজ্য কত, হ্যাঁ। তার আগে আপনাদের একটু একটু জিনিস শিখেছে, দেখেন এখানে, দেখেন ধরেন এখানে সময় একটু আছে, ধরেন 1.5 এবং 1.5, হ্যাঁ দেখেন 1.5 1.5 গুণ করলে কি হয়, আমি নিজেই বলেছি, কারণ অনেক স্টুডেন্ট তো, আমি আনসার নেওয়ার দরকার নাই। 1.5 গুণ করলে কি হবে, এই গুণনের ক্ষেত্রে, আই রিপিট, গুণনের ক্ষেত্রে দশমিক সংখ্যা কি করবেন, বাদ দিবেন ফর দ্য টাইম বিং, কিছুক্ষণের জন্য। তাহলে দশমিকটা বাদ দিবেন, বাদ দিলে কি হচ্ছে এখানে 15 থাকে, 15 থাকলে কি গুণ করলে 225 হবে। তাহলে এখন দশমিক দিব, তাহলে এখানে এখানে 1 ঘর আগে দশমিক আছে, এখানে এখানে 1 ঘর আগে দশমিক, ঠিক রেজাল্টে 2 ঘর আগে দশমিক দিবেন, দ্যাটস ইট। আবার দেখেন যদি এরকম লিখি 3 ইন্টু কত হচ্ছে 0.1, অত এটা দেয় 0.13 আর কি, তাহলে বলেন এটা 0.3 এখানে 0.1,
তাহলে দশমিক সহ গুণের ক্ষেত্রে দশমিক বাদ দিবেন, তাহলে এটা 3 হবে, এটা কত 12 হবে না বলেন? 3 এবং 12 হবে, 3 12 গুণ করলে কত 36, এখন দশমিক দিবেন, এখানে 2 ঘর আগে, এখানে 3 ঘর আগে, তাহলে টোটাল কত 3 ঘর আগে দশমিক। ওকে, আবার দেখেন এখানে ধরেন এখানে লেখা আছে, মনে করেন এখানে লেখা আছে 0.8 দেওয়া আছে, 0.01 দেওয়া আছে, 0.04 দেওয়া আছে এবং 0.08 দেওয়া আছে। তো এখানে এটা 1 দেওয়া আছে, একটা 1 এটা। তো দেখেন এটা 0.1 মানে কত 1, এটা 0.0 মানে কত 1 ধরেন, 0.4 মানে কত 4, 0.08 মানে কত 8, মানে দশমিক বাদ দেন। এখন দেখেন 1 1 4 8 গুণ করলে 4টা কত 32 হচ্ছে, 32। তাহলে এখানে কত 2 ঘর আগে দশমিক, 2 ঘর 4 ঘর আগে, এখানে 2 ঘর 6 ঘর, এখানে 7 ঘর আগে দশমিক, ঠিক 7 ঘর আগে দশমিক, 1 2 3 4 5 6 7, এভাবে 7 ঘর আগে দশমিক। এটা দশমিক সংখ্যা এভাবে গুণ করতে হয়, বুঝতে পেরেছেন? এম আই ওকে, বলেন ঠিক আছে? ওকে, তাহলে এখানে যদি আপনি এরকম থাকে, তাহলে দেখেন যদি এখানে 25, এই 25 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, তো ম্যানুয়ালি ভাগ করলে তো এরকম লাগে, 10 দিয়ে ভাগ করেছি, 2 দোকানে কত হয়, 10 দোকানে কত 20, এখানে 5 দশমিক দিয়ে 5 দোকানে কত হচ্ছে, এখানে কত 50, তাহলে 2.5 হয়। কিন্তু আমরা এভাবে ম্যানুয়ালি করবো না, কেন কখন করবো না ম্যানুয়ালি? যখন এক লেখে অনেক শূন্য থাকবে, এক লেখে একটা শূন্য আছে মানে কি, তাহলে এই রেজাল্টের 1 ঘর আগে দশমিক দিবে। তাহলে এক লেখে 2টা শূন্য মানে কত, তাহলে এই রেজাল্টে 2 ঘর আগে দশমিক দিবে, মানে বামে আসবে, বামে আসবে। তাহলে ধরেন এখানে 225, এখানে কত 1 0 0 0, এখানে কত 4টা 0, তার মানে কি রেজাল্টের কত 4 ঘর আগে দশমিক। ওকে, তো 2.34, এটা যদি আমি লেখেন 100 দিয়ে ভাগ করে, তাহলে কি হবে? তো এখন এখানে দশমিক ছিল মূলত নাই, মানে কি এখানে ছিল, তো আমার 4 ঘর আগে দশমিক আছে, বাট এখানে দেখেন এখানে দশমিক অলরেডি দেওয়া আছে, এক লেখে 2টা অঙ্ক না বলে 2টা শূন্য না, 2টা শূন্য মানে 2 ঘর আগে দশমিক দিবে, তাহলে 2 3 4 ছিল এখানে, আগে ছিল এখানে দশমিক, তা 2 ঘর আগে মানে কত এখানে আসবে, তখন এখানে থাকবে না, তাহলে দশমিক কি আসবে 2 ঘর আগে আসবে, এই যে। ওকে, তাহলে এখানে কি এরকম 0.0234। ওকে, ধরুন এখানে 1 কত 1 2 1 2 পয়েন্ট হচ্ছে কত 3, হ্যাঁ, ধরুন এটা 10 দেওয়া হয়, তাহলে কত হবে 10, এই দশমিকটা কি করবে 1 ঘর আগে সরবে, আগে চলে এখানে 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 হয়ে যাবে, এইটাই হচ্ছে। এক লিখে 0 0 থাকলে তত ঘর আগে দশমিক। সিমিলারলি ধরুন এখানে 3.5 দেওয়া আছে, ধরুন 100 গুণ করা আছে, তাহলে কি করবেন, এটা কিন্তু 100 ভাগ না এরকম নয়, এটা কিন্তু গুণ আছে, তাহলে এক ঘরে নর্মাল তো হিসাব করতে পারবেন, আরেকটা নিয়ম আর কি, যে এক লেখে 0 0 থাকলে সেই ক্ষেত্রে 2 ঘর পরে দশমিক দিবেন, 2 ঘর পরে, তো 2 ঘর পরে মানে কি এখানে ছিল, তার মানে 2 ঘর পরে দশমিক, এটা তো 350। ধরেন এখানে 2.346, ধরেন এখানে কত, এখানে 100 গুণ করে দাও, 2 ঘর পরে দিবেন 2.346, এখানে 2 ঘর পরে মানে কত, এখানে দশমিক। ওকে, এখানে দশমিক, তখন এখানে 1.5, এটা কি করবেন 10 দিয়ে ভাগ করবে, তাহলে কত হবে 1 ঘর আগে দশমিক আসবে, এখানে আসবে এখানে 0.15 হবে। ওকে, আর এই 1.5 কে যদি আপনি 10 দিয়ে গুণ করে দেন, তাহলে কি হবে, এই শূন্যটা পড়ে যাবে, তাহলে 150 হবে, বুঝতে পারছেন? এখানে 10, ক্লিয়ার কিনা বলবেন যে ক্লিয়ার? ভগ্নাংশের জনক কে, এটা আপনার জেনে কি লাভ বলেন? এটা আননেসেসারি জিনিস হচ্ছে, মাথায় রাখবেন। হ্যাঁ, একজন ভাইবাতে এই জন্য কোন একটা ভাই করে, তো আননেসেসারি কোশ্চেন করা, এগুলো আসলে না, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে তারা তাদের মান সম্মত না। তো একজন একজনকে কি যেন বলছিল যে পায়ের মান কত 3.1416, এটা তো নির্দিষ্ট নাই, অমূলত সংখ্যা 3.14 ধরি, পায়ের পাই দিবস কত, এটা কি মনে কোনো এটা কথা, পাই দিবস কত? তো পাই দিবস এটা জেনে কি লাভ, এটা জেনে লাভ আছে বলেন? হ্যাঁ, পদ্মা ব্রিজের দৈর্ঘ্য কত সেটা আর জানলেন,
রে বাংলাদেশ সরকার মানে এই এত টাকা ইনভেস্ট করে একটা ব্রিজ বানাইছে, সেই ব্রিজের দৈর্ঘ্য আপনার জানতে হবে না বলেন? সেটা লজিক্যাল, বুঝতে পারছেন? তো এখন হচ্ছে পাই দিবসটা আপনার যে খুব, এটা ম্যাথ স্টুডেন্ট সেটা কথা যে ঠিক আছে, তো অন্য এক স্টুডেন্টকে যদি আপনি পাই পাই দিবস কত এটা যদি ধরে, তো এটা কি আননেসেসারি কোশ্চেন না? আননেসেসারি কোশ্চেন। তো আননেসেসারি কোশ্চেন গুলো অ্যাভয়েড করে। আর এগুলো হচ্ছে আপনার মাথায় রাখেন, আপনার মৃত্যুর ডেট ছাড়া সবকিছু গুগলে লেখা আছে, হ্যাঁ, ওখান থেকে নিয়ে নিবেন, বুঝতে পারছেন? গুগল মামারে বলবেন, খুশি হয়ে আপনাকে সব ইনফরমেশন দিয়ে দিবেন, একটা টাকাও নিবেন না, হ্যাঁ, নেট রাখবেন। ভাজক ভাগ করলে 10 গুণ, ভাজক 0.5, ভাজ্য কত? তো আমরা জানি ভাজ্য, এই ভাজ্য সমান সমান হচ্ছে ভাজক, ভাজক ইন্টু ভাগফল। দেখেন আমি যেভাবে পড়াচ্ছি বুঝেন, আগে সবাই সবাই বুঝবেন, যারা মেধাবী তারাও বুঝবেন, যারা মেধাবী না তারাও বুঝবেন, যারা অনেক মেধাবী বাট ম্যাথ করেন না, ম্যাথ পারতেছেন না, তারাও বুঝবেন। ওকে, তাহলে ভাজক, ভাজ্য সমান ভাজক কিন্তু ভাগ করে ভাগছে, হ্যাঁ, আসলে মেধাবী সবাই। তো ভাজক কত? ভাজক 0.5 দেওয়া আছে, হ্যাঁ। আর ভাগফল কত? তো ভাজক এবং ভাগফলের সাথে একটা সম্পর্ক দেওয়া আছে, তো ভাজক ভাগফলের 10 গুণ। আমি যদি বলি যে পিতা, হ্যাঁ, ধরেন পিতা পুত্রের কথা সবই বুঝাচ্ছি, পিতা পুত্রের 3 গুণ, হ্যাঁ, 3 গুণ। তাহলে পিতা পুত্রের 3 গুণ, এটাকে আপনি দুই ভাবে আপনি এটা লিখতে পারেন, হ্যাঁ। একভাবে কি আপনি লিখতে পারেন যে ধরি, হ্যাঁ, সবই বুঝাচ্ছি, দেখেন ধরি পুত্র, মনে করে ছোটটা ধরতে হয়, পুত্র কত হয় x, তাহলে পিতা কি হবে এরকম শুরু করতে পারেন, পিতা কত 3x। যদি বলেন না আমি এটা ইকুয়েশন করবো, ইকুয়েশন যদি আপনাদের ইকুয়েশন করবো, ইকুয়েশন কিভাবে করতে পারেন আরেকভাবে, পিতা পুত্রের 3 গুণ, তার মানে এটা পিতা আর এটা কত পুত্র, এটা সমান করতে চান, পিতা পুত্রের 3 গুণ। বলেন তো 3 কাকে গুণ করতে হবে বলেন? কে বলে পিতা পুত্রের 3 গুণ হলে 3 কাকে গুণ করবো? মনীষা চক্রবর্তী বলছে, স্যার স্যার আমি আপনার একজন ভক্ত, আপনি দেখতে যেমন সুন্দর, আপনার বাচনভঙ্গি তেমন সুন্দর, আর আপনার বোঝানোর ধরন অসাধারণ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, মাশাআল্লাহ, প্রশংসা শুনলে মজা ভালো লাগে আর কি। ওকে ডিয়ার, আচ্ছা তাহলে বলেন এখন কাকে গুণ করব? অনেকে বলছে পিতা, অনেকে বলছে পুত্র, এটা কি হলো বলেন? এটা কি হলো? ইজ ইট? এটা ঠিক না, পুত্র ছোটটাকে গুণ করতে হয়, হ্যাঁ, ছোটটাকে। ধরেন আমি আপনি 10 গুণ, তাহলে তাহলে কি আমি যদি বড় হয় তাহলে আপনাকে 10 গুণ করলে আমার সমান হবে না বলে? আমি আপনার বয়সে দ্বিগুণ, তাহলে আপনার বয়সকে 2 গুণ করলে আমার বয়সের সমান হবে। তাহলে পুত্রকে 3 গুণ করতে হবে, বুঝতে পারছি এরকম, হ্যাঁ, তাহলে বুঝবেন এগুলা, পুত্রকে 3 গুণ করতে। তাহলে এখানে বলছে যে ভাজক ভাগফলে 10 গুণ, তার মানে কি দেখেন ভাজক, হ্যাঁ, ভাজক ভাগফল, তাই না? ভালো করে বুঝি। তো ভাজক ভাগ কে বড়, ভাজক না? তো 10 কাকে গুণ করবেন? তো ভাগফলকে 10 গুণ করবে, তাহলে ভাগফল সমান সমান কত হবে? দেখেন ভেঙে ভেঙে লিখতেছি। তাহলে ভাজককে আপনি কি করতে হবে? এই ভাজককে 10 দিয়ে ভাগ করতে। তো ভাজক মানে কত? 0.5, আর 10 দিয়ে ভাগ করেন, একবার আগে দশমিক মানে কত? এই যে 0.05, বুঝতে পারছেন? তাহলে 0.05 দিবেন, আর ভাগশেষ তো নাই, হ্যাঁ নাই, তার মানে কত? এই 0.5 আর 0.05 দশমিক সংখ্যা বাদ দেন, 5 আর 5 গুণ করলে 25 হবে। এখানে 2 ঘরে আগে 3 ঘরে আগে দশমিক, ঠিক আছে, তাহলে 3 ঘরে আগে দশমিক। ওকে, ক্লিয়ার কিনা বলবেন? ক্লিয়ার কিনা? তাহলে ভাজক ভাগফলের হচ্ছে কত? 10 গুণ, হ্যাঁ, ভাজক ভাগফলের 10 গুণ। তো ভাগফল বের করতে হবে, আমার ভাগফল লাগবে। তো ভাগফল, হ্যাঁ, এই ভাগফল কত হচ্ছে? এখানে ভাগফল আর ভাজক, হ্যাঁ, তো ভাগফল এবং ভাজক। তো ভাজক ভাগ করলে 10 গুণ, তাহলে কে কে বড়? ভাজক বড়, তো 10 তাকে এখানে গুণ করে দিবে। তাহলে ভাগফল সমান সমান কত হবে? এই ভাগফল সমান সমান কত? এই ভাজক মানে কি 0.5 দেওয়া আছে, এই 0.5 কে এই 10 দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ। তাহলে এক ঘর আগে দশমিক দিবেন, এক ঘর আগে এক লেখে শুনে, তাহলে এক ঘর আগে দশমিক আছে, 0.5 দিলেন, ক্যালকুলেশন করলেন, আনসার হয়ে গেল। এর চেয়ে সহজ করে আর ম্যাথ বোঝানো যায় না, বুঝতে পারছেন? আমি তো যেমন বলছে স্যার একটু পেঁচানো, কিন্তু বুঝেছি, আলহামদুলিল্লাহ সর্বোচ্চ সহজ করে বুঝিয়েছেন স্যার, থ্যাংক ইউ। অপু বর্মন লিখছে, স্যার আপনি বুঝাচ্ছেন আর ক্লিয়ার হবে না। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো দেখেন এর পরেরটা, দেখেন এখানে পরেরটা, দেখেন এখানে, এখানে দেখে এটা প্রাইমারিতে আসলে এটা বলতে ভাজক 78, ভাগফল 25, ভাগশেষ ভাজকের এত, ভাজ্য কত? তো দেখেন ভাজ্য, দেখেন ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল,
প্লাস কি হচ্ছে ভাগশেষ। ওকে, ভাগশেষ। তাহলে ভাজক ভাগফল, তাহলে এখানে কি হচ্ছে, এখানে দেখেন ভাজ্য সব ভাজক কিন্তু ভাগফল বাদ ভাগশেষ। তো এই ভাজক মানে কত 78, আর ভাগফল কত বলছে 25। ওকে, প্লাস এই ভাগশেষ কত, ভাগশেষ কিন্তু দেওয়া নেই, কিন্তু এখানে রিলেশন দিয়েছে, একটা রিলেশন দিয়েছে কি ভাগশেষ ভাজকের 1/3, তাই না? ভাগশেষ ভাজকের 1/3, তাহলে ভাগশেষ যদি ভাজকের 1/3 হয় ভাগশেষ, তাহলে এই ভাগশেষ কি হচ্ছে, ভাগশেষ, ভাগশেষ কি এই ভাজকের 1/3, দেখেন। তাহলে এই ভাজক কত 78, তাই না? আর 1/3 সমান 1/3, ওই বললাম না একটা সংখ্যার হাফ মানে কত, x ইনটু হাফ, বুঝতে পারছেন? তো ভাগশেষ কি বলতে, ভাগশেষ সমান সমান এই ভাজকের মানে কত 78, এর 1/3 মানে কি 1/3, বুঝতে পারছেন? 1/3, এটা এটা গুণ করে 3 করে 6, এটা 26 হয়, তাহলে এখানে 26 দিবেন, বুঝতে পারছেন? এটা 26 হয়, 26 কাটাকাটি। তাহলে এটা দেখেন, এই যে দেখেন 8 পজিশন কত হয়, 8 পজিশন হচ্ছে কত 200, তাই না? 0। আর 7 পজিশন কত হচ্ছে, তাহলে হচ্ছে 275, কত 75। তো এখানে আবার কত হচ্ছে, যোগ করলে কত হবে 19 কত 50 হবে, প্লাস কত 26 হবে, সমান সমান কত 1976, আনসার হবে কত 1976, তাহলে জানো 1976, এটা হলো আমাদের আনসার। ইজ ইট ওকে? এটা সহজ জিনিস ছিল, এটা ক্লিয়ার কিনা বলবেন যে ক্লিয়ার? এটা তো আগের চেয়ে সহজ। ওকে, এটা পারবেন না, রেকর্ড করে দেখলে বুঝবেন, বুঝতে পারছেন? দেখেন এইটা, দেখেন এটাও 5 স্টার লেভেলের কোশ্চেন, কিন্তু এখান থেকে ট্রিক্স বের করবো আমরা একটা। তো দেখেন দুটি সংখ্যার অর্ধেকের যোগফল কত 40, দুটি সংখ্যা। তাহলে ধরেন দুটি সংখ্যা অর্ধেক, বলেন তো, বলে দেয় একটা সংখ্যার অর্ধেকের যোগফল, তাহলে একটা সংখ্যা যদি x হয় তাহলে অর্ধেক কত হবে, x/2 হবে না বলেন? আর একটা সংখ্যা যদি y হয় তাহলে y/2 হবে না বলেন? এই দুটো যোগ করলে 40 হবে না? আমাকে বলবেন যে এই জিনিসটা বুঝতে পারছেন কিনা। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 40, তার মানে একটা সংখ্যা যদি x হয় তাহলে x এর অর্ধেক মানে x/2, আর একটা সংখ্যা যদি y হয় তো y এর অর্ধেক মানে y/2, তাহলে এই দুটোর অর্ধেকের যোগফল 40, এটা বুঝতে পেরেছেন? Okay. তাদের পার্থক্যের 1/4, এই তাদের মানে কি, তাদের মানে কি এই x এবং y এর x এর পার্থক্য মানে কি, সবসময় বলছিলাম পার্থক্য মানে x মাইনাস y, এদের পার্থক্যর 1/3, ওর পার্থক্য র মানে গুণন, তাহলে মানে 1/4, কত 1/4, এটা কত বলছে 18, হ্যাঁ এটা কত বলছে 18, এটা ঠিক আছে বলেন? বলছি ধন্যবাদ স্যার, অনেক সহজ করে বোঝানোর জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু একটু আলো আলো ইয়ে করে দাও তো, তাহলে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 40, তাদের পার্থক্যের 1/4 হচ্ছে 18, তাহলে সংখ্যা বের করতে। আবার বলছে দেখেন অর্ধেকের যোগফল মানে কি, একটা সংখ্যা অর্ধেক মানে কত, একটা সংখ্যা যদি x/2, আর একটা সংখ্যা y/2, এর অর্ধেকের যোগফল 40, আর এদের পার্থক্য মানে x - y এর পার্থক্য 1/4 মানে কত, 1/4, 4 দিয়ে ভাগ করলে হবে তো 1/4। আর তো এখান থেকে দেখেন এখানে লসাগু করলে এখানে 2 হবে, এখানে x + y হবে, সমান সমান কত 40, তাহলে এখানে কত x + y সমান সমান কত হবে 80 হবে। আর এখানে দেখেন এটা এত ভাগ, নিচে ভাগ 4 আছে, তাহলে x - y সমান সমান কত 12। এটা বুঝতে পেরেছেন বলেন? এটুকু কি বুঝতে পেরেছেন? এখন দেখেন আমি আপনাদের একটা জিনিস শিখাই, দেখেন এটা একটা জিনিস শিখাই দিই, হ্যাঁ। তো এখানে দেখেন এটা এই জিনিস এখানে শিখবো আর কি। ধরে কথার কথা, ধরেন a + b সমান সমান কত দেওয়া আছে 12, আর a - b সমান সমান দেওয়া আছে কথার কথা এখানে, কথার কথা এখানে 4 দেওয়া আছে কথার কথা। এখন এই সংখ্যা এবং এই সংখ্যা দেওয়া আছে, তাহলে এটা a + b সমান সমান 12, a - b সমান সমান 4 দেওয়া আছে, তাহলে a এবং b এর মান কত, মানে বলছে a এবং মানে a এবং b এর মান কত, a ও b এর মান কত, হ্যাঁ এর মান কত, হ্যাঁ। তাহলে দেখেন আমি তো এই দুটো সমীকরণকে যোগ করে দিই, হ্যাঁ যোগ করে দিই, এইটা যোগ করে দিলাম, যোগ করে দিলে কি হচ্ছে, যোগ করে দিলে b কেটে দেয়, 2 এর সমান সমান কত হচ্ছে 12 প্লাস, আবার কত হচ্ছে a সমান সমান কত হচ্ছে 12 প্লাস 4 ডিভাইড কত হচ্ছে 2। এবার দেখেন 12 প্লাস 4 ডিভাইড 2 মানে কত, এখানে 16, 16 কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে কত হবে 8 হবে, তাই না? 8 হবে, ওকে 8, 12 প্লাস 4, হ্যাঁ ভালো করে বলুন। আর যদি এখানে এর মান যদি যে কোনো একটাতে বসেন বি মান পাবে। তারপর আরেকটা বুঝে দেখেন a + b সমান সমান কত 12, আর a - b সমান সমান কত, এখানে 4 দেওয়া আছে।
যদি আমি এটা যোগ বিয়োগ করে দিই, হ্যাঁ এটা কি করে বিয়োগ করে দিই, এখানে বিয়োগ করে দিলাম, হ্যাঁ বিয়োগ করে দিই, তাহলে এ কেটে যাচ্ছে, 2b হচ্ছে, 2b সমান সমান কত, 12 - 4, তাই না, 12 - 4। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে b সমান সমান কত হচ্ছে, 12 - 4 ডিভাইড কত হচ্ছে 2, তাই না বলেন। তো 12 - 4 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, এখানে কত 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে কত, 4 হচ্ছে। তাহলে এর মান হচ্ছে কত, এর মান হবে 8 আর b এর মান কত হচ্ছে 4। ওকে, তো এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমি যেটা বোঝাবো, এই দুইটা সংখ্যার যোগফল আর দুটো সংখ্যাতে বিয়োগফল না বলেন, দুটো সংখ্যার যোগফল দুটো সংখ্যার বিয়োগফল না। এ মানে বি মানে কি, এ হচ্ছে বড়, এ মানে বি মানে, এটা শুরু করে শেষ করবে এটা, হ্যাঁ আচ্ছা হয়ে যাবে। তাহলে এ হচ্ছে বড়, এটা কি হচ্ছে বড়, তাহলে a প্লাস বি সমান 12, a মাইনাস বি সমান সমান 4, তাহলে এ হচ্ছে বড়। তাহলে এই বড় সংখ্যাটা হচ্ছে এই দুটো যোগ করে দুইটা ভাগ, বুঝতে পারছেন। দেখেন বড় সংখ্যাটা কি, দেখেন এই দুটো মান কি, এই দুটো মান যোগ করে দুইটা ভাগ না, আর ছোট সংখ্যাটা কি মানে, তো বি মানে কি, এই দুটো মান বিয়োগ করে দুইটা ভাগ না। তাহলে আপনি বলবেন দুটো সংখ্যার যোগফল দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া থাকলে কি হয়, লিখে রাখেন, দেখেন এটা লিখে রাখেন, এটা লিখে রাখবেন, এটা হচ্ছে আপনি স্ক্রিনশট নেন, আমি এটা দেখাচ্ছি। দেখেন দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকে, দুটো সংখ্যা না, যদি আপনি বলে যে দাদা দাদির বয়সের যোগফল এত, দাদা দাদির বয়সের পার্থক্য এত, তাহলে দাদার বয়স কত দাদির বয়স কত সেটাও বের করতে পারবেন, বুঝতে পেরেছেন। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, দুইটি সংখ্যার, দুইটি সংখ্যা বলে কোনো যে কোনো কিছু ক্ষেত্রে হবে, তারপর লিখতেছি দুইটি সংখ্যার যোগফল ও বিয়োগফল দেওয়া থাকলে, বিয়োগফল দেওয়া থাকলে দুই সংখ্যার, দেখেন ভালো করে, দুই সংখ্যার যোগফল ও বিয়োগফল দেওয়া থাকলে, এটা যেটা যোগফল এটা বিয়োগফল, দুই সংখ্যার যোগফল ও বিয়োগফল দেওয়া থাকলে বড় সংখ্যাটা হবে বড় সংখ্যা, দুটি মান, এই যে মান দুইটি মান যোগ করে 2 দিয়ে ভাগ, বুঝতে পারছেন। আর ছোট সংখ্যাটা হবে, সবসময় মনে রাখবেন, দুইটি, সব সময় এটা অনেক অনেক ক্যালকুলেশন, আপনি একদম 2 সেকেন্ড আনসার হবে, দুটি মান বিয়োগ করে, হ্যাঁ দুটি মান কি হবে, বিয়োগ করে 2 দিয়ে ভাগ হবে। ওকে, তো বলেন তো এখানে দুটি সংখ্যার যোগফল x প্লাস y, দুটি সংখ্যার বিয়োগফল কত, x মাইনাস, তাই না। তো বলেন তো, বলছে ছোট সংখ্যা কত, y টা ছোট না, বলেন y মান কত হবে, এই দুটো বিয়োগ করে দিতে পারে, তার মানে 80 এবং 72 বিয়োগ করলে কত হয়, তাহলে 8 হয়, 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 4 হবে, আনসার হবে কত, 4। তাহলে ছোট সংখ্যাটা কত হবে, 4 হবে। এই হচ্ছে আমাদের ম্যাথ। তাহলে এটা এই ট্রিক্সটা লিখে রাখেন, যে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগ, পৃথিবীর যে কোনো কিছু ক্ষেত্রে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকলে, তাহলে বড় সংখ্যাটা হবে দুটো মান যোগ করে দিতে ভাগ, ছোট সংখ্যাটা হবে দুটো মান বিয়োগ করে। সব সময় নৌকা এবং স্রোতের যোগফল দেওয়া আছে, নৌকা এবং স্রোতের বিয়োগফল দেওয়া আছে, তাহলে স্রোতের যোগফল, স্রোতের মান কত, বি প্লাস সি এর মান দেওয়া আছে, বি মানে সি এর মান দেওয়া আছে, তাহলে বি মান কত, সি মান কত বের করতে পারবো। পিতা পুত্রের যোগফল এত, পিতা পুত্রের বিয়োগফল এত, পিতা মান বের করতে পারবো, পুত্রের মানও বের করতে পারবো, এগুলো ইজিলি হয়ে যায়। তাহলে দুটি সংখ্যার যোগফল যদি 80 হয়, দুটি সংখ্যার বিয়োগফল যদি 72 হয়, তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে y, কারণ x মাইনাস y, এটার কি বিয়োগ করে দিতে ভাগ, আর যদি বলতো y x কত, দুটো যোগ করে দিতে ভাগ করতে। তাহলে আজকে এই পর্যন্তই, অনেক ভালো থাকবেন, অলরেডি 11টা বেজে গেছে, প্রায় 5-6 মিনিট। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকে এই পর্যন্ত, আপনারা আমাকে নেক্সট ক্লাসে মনে করে দিবেন যে এইটা স্ক্রিনশট নিয়ে নেন, আমাকে বলবেন স্যার এই ম্যাথটা করানো হয়েছে, এর পরের ম্যাথটাকে করতে হবে। হ্যাঁ, আপনাদের লেকচার যেরকমই দেখ না কেন, আমি আমার মতো করে পড়াবো, বুঝতে পারছেন, কারণ লেকচার শিট শতকরা লাভ করতে কখনো একদিন পড়ানো যায় না, বুঝছেন, শতকরা একদিন লাভ করতে একদিন। তো অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম।